الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد। সকলে জবান ছেড়ে আমার সঙ্গে পড়ুন। শয়তানের যাবতীয় ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতেছি, বলছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره وقال تعالى في شأن رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভাবে চিরকাল রয় না। কথা বলেন ঠিক কিনা? কেউ কি চিরদিন থাকবে এই দুনিয়ায়? কেউ থাকবে না, সকলকে একদিন চলে যেতে। বলেন যারা পায় না আমার সঙ্গে, পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভাবে চিরকাল রয় না, কেউ ভাবে চিরকাল রয় না। চলে যায় পৃথিবী ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। কথা বলেন ঠিক কিনা? মৃত্যু কি কারো পরিচয় দেখে? যেটা শেখ হাসিনা, বেগম জিয়া, নরেন্দ্র মোদী, কাউকে কি ধরার টাইম আছে মৃত্যুকে? বলেন। চলে যায় পৃথিবী ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না,
হোক না সে ফেরাউন কিবা হাসিনা, কেউ ভবে চিরকাল রয় না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ছোট্ট বিনাবাড়ি মসজিদ কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল তাফসির কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমার সামনে উপস্থিত আছেন দিলদার ইমানদার মুসলমান তৌহিদি জনতা, পর্দার অন্তরালে অবস্থানরত মা এবং বোনেরা, বিশেষ করে আজকের মাহফিলের সেনাপতির দায়িত্বে যা থাকবেন প্রিয় যুবক ভাইয়েরা। যুবক ভাইদের অবস্থা দেখে মনে হচ্ছে তারা যে বাহিরে ঘোরাফেরা করতেছে, আমার মনে হচ্ছে যে শয়তান তাদেরকে গোল দিচ্ছে। জোরে বলেন তো কি দিচ্ছে? বলবেন হুজুর কেমনে গোল দিল? গোল দেওয়ার পেছনে কারণ হলো, মনে করেন আপনি ফুটবল খেলতে গেছেন একটা মাঠে, শয়তান আছে একদিকে আর যুবক ভাইয়েরা আছে অন্যদিকে। এখন যুবক ভাইরা মনে করতেছে না শয়তান এতদিন পর ফুটবল খেলার জন্য মাঠে নামছে, না গোলটা শয়তানে দেখ। কি যুবক ভাইরা কি চাইবে? তো শয়তান চাবে যে যুবকদেরকে গোল দিতে, কিন্তু যুবকেরা চাইবে শয়তান যেন গোল দিতে না পারে, আমরা উল্টো গোল শয়তানকে দিব। কথা বলেন ঠিক কিনা? তার মানে বোঝা গেল এই প্যান্ডেলের বাহিরে যারা অবস্থান করবে, যে যুবক ভাইরা থাকবে, বুঝতে হবে শয়তান তাদেরকে গোল দিচ্ছে, শয়তান তাদেরকে ঠকাই দিয়েছে। সুতরাং আমি আশা করব যুবক ভাইরা যারা বাহিরে ঘোরাফেরা করতেছেন, আপনারা সামনে আসলে আমি বেশি খুশি হব ইনশাআল্লাহ। তো আজকের মাহফিলে ইন্তেজামিয়া কমিটি যারা আয়োজন করলো, সম্মানিত এলাকাবাসী, যুবক ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা, ছোট্ট ছোট্ট কচিকাচা বাচ্চারা, আলোচনার শুরুতেই অন্তরে অন্তরস্থল থেকে আনুষ্ঠানিকতার মাধ্যমে আলোচনায় প্রবেশ করব। প্রথমেই সালাম জ্ঞাপন করতেছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে কেমন আছেন? আমাদেরকে সুস্থ রেখেছেন কে? মাহফিলে আসার এবং বর্ষার তৌফিক দিতেছেন কে? যে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াবী সমস্ত ব্যস্ততাকে উপেক্ষা করে কোরআনুল কারীমের মাহফিলে আসার তৌফিক দিলেন। এলাকায় অনেক মানুষ আছে কিন্তু আসতে পারে নাই, এরকম কপাল আছে না নাই? আল্লাহ পাক আমাদেরকে অত্যন্ত ভালোবেসেছেন বিধায় আমরা আসতে পারছি। কথা বলেন ঠিক কিনা? তো এই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখে আসার তৌফিক দিলেন, আমরা সেই মহান মনিবের দরবারে মস্তক অবনত চিত্তে কালিমাতুশ শুকুর গুজার বলছি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত বন্ধুগণ আমার, আজকে যে সময়ে আমরা কোরআনুল কারীমের তাফসীর শোনার জন্য বসেছি, ঠিক এই মুহূর্তে আন্তর্জাতিক পৃথিবীতে মুসলমানদের উপর নির্যাতনের স্টিম রোলার চালাচ্ছে কাফের মুশরিকেরা। কথা বলেন ঠিক কিনা? প্রশ্ন করতে পারেন হুজুর কেন? কেনর পেছনে আজকে যুক্তরাষ্ট্রের একটা জরিপে, ওরা একটা জরিপ করে দেখেছেন সারা পৃথিবীতে জরিপ করে তারা বলেছেন গোটা পৃথিবীতে প্রতি 5 মিনিটে ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দুরা সহ প্রতি 5 মিনিটে একজন করে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানেরা কালিমা পড়ে মুসলমান হচ্ছে। সুবহানাল্লাহ পকেটে রাখেন, গরম হোক, আগামীকাল সকাল 10:30টায় বলেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনাদের মন খারাপ তাই না? প্রতি 5 মিনিটে কয়জন করে মুসলমান হচ্ছে? একজন করে মুসলমান হচ্ছে। তাহলে ঘন্টায় 12 জন করে, 5 12 জন করে মুসলমান হচ্ছে। 24 দিয়ে গুণন দেন। এটা দেখে আজকে কাফের মুশরিকদের মাথা খারাপ। গোটা পৃথিবীতে আজকে মানুষ বসবাস করতেছে প্রায় 700 কোটির উপরে। মুসলমানের সংখ্যা হচ্ছে দ্বিতীয় নম্বরে আছে 250 কোটিতে। এই মুসলমানেরা তারা হিসাব করে দেখেছে 2053 সালের মধ্যেই গোটা পৃথিবীতে মুসলমানের সংখ্যা ফার্স্ট কাটারে 300 কোটি ছাড়িয়ে যাবে। যদি 300 কোটি ছাড়িয়ে যায়, এই কোরআনুল কারীম দিয়ে গোটা পৃথিবী পরিচালনা করবে মুসলমানেরা। এই কারণে কাফের মুশরিকরা আজকে মুসলমানদেরকে মারতেছে।
আজকের ইহুদি বৌদ্ধ খ্রিস্টানরা ইসরায়েলের আজকে ফিলিস্তিনি মুসলমানদের মারতেছে, আজকে ভারতের মুসলমানদেরকে মারতেছে, কাশ্মীরের মুসলমানদেরকে জবাই করতেছে। কলকাতার মধ্যে নরেন্দ্র মোদী তার বাহিনীকে দিয়ে মসজিদগুলো আজকে নষ্ট করে রাম মন্দির নির্মাণ করতেছে। কথা বলেন ঠিক কিনা? ঠিক সে কারণেই বাংলাদেশের কয়েকজন হিন্দুত্ববাদী তারা একটা ব্যানার নিয়ে সামনে দাঁড়িয়ে আছে। আজকে 92% মুসলমানের দেশে সিংহের জাত মুসলমানেরা 8% হিন্দু বৌদ্ধ খ্রিস্টান একটা ব্যানার নিয়ে দাঁড়ালো। তাদেরকে দেখে আমরা ভয়ে থরথর করে কাঁপতেছি, কারণ দাদাবাবুর দেশ থেকে, আমাদের দেশ থেকে যিনি স্বৈরাচার বিদায় হয়েছেন সেখান থেকে ষড়যন্ত্র করতেছে। সুতরাং আগামী দিনে আপনাকে আমাকে মুসলমানরা ঈমান নিয়ে প্রস্তুত থাকতে হবে। যদি আরেকবার ডাকতে হয় গণ অভ্যুত্থানের, মুসলমানদেরকে যদি বলা হয় কাফন মাথায় বেঁধে কুরআনুল কারীমটাকে সংসদে দেওয়ার জন্য, কুরআনওয়ালাদেরকে সংসদে দেওয়ার জন্য যদি ডাক দেওয়া হয়, আপনারা মুসলমান প্রস্তুত আছেন তো? কারা কারা প্রস্তুত আছেন? দুই হাত তুলে আল্লাহকে দেখান। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, কোরআন ছাড়া অন্য কিছু। লিল্লাহি তাকবীর। সম্মানিত বন্ধুগণ আমার, মুসলমানদের উপরে আজকে নির্যাতনের স্টিম রোলার চাপাচ্ছে কাফের মুশরিকেরা। এটা এ কারণে চাপাচ্ছে যে কিয়ামত আর বেশি দূরে নাই। কারণ গর্ভবতী মায়ের সন্তান হওয়ার সময় যত ঘনিয়ে আসে, সন্তান প্রসব করার সময় খুব দ্রুত চলে আসে। তার মানে সন্তান দুনিয়ার জমিনে তাড়াতাড়ি ডেলিভারি হবে। কথা বলেন ঠিক কিনা? গোটা পৃথিবীতে আজকে মুসলমানদেরকে নির্যাতন করতেছে কাফের মুশরিকেরা। এর দ্বারা বোঝা যাচ্ছে অচিরেই বাংলার জমিন সহ গোটা পৃথিবী শাসন করবে মুসলমানেরা। কথা বলেন ঠিক কিনা? এই মুসলমানেরা শাসন ক্ষমতা যাওয়ার আগে এটা কিয়ামতের পূর্বে অনুষ্ঠিত হবে। এই কিয়ামতের পূর্বে মুসলমানেরা মাইর খাবে। এই মাইর খাওয়ার পরে খাঁটি একটা ইট অনেক দিন পুড়ে তাকে লাল করে, যেমন কোটি কোটি বছর মাটির নিচে আসলেও যেমন নষ্ট হয় না, ঠিক একটা ইট যেমন নষ্ট হয় না, মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন খাঁটি ইট বানিয়ে ক্ষমতার মসনদে বসাবেন। কেন? ওই ক্ষমতার মাধ্যমেই কিয়ামত ঘনিয়ে আসবে। কথা বলেন ঠিক কিনা? তো আজকে আমরা যে বিষয়ের উপর আলোচনা শুনবো, শিরোনাম ভিত্তিক আলোচনা করব। বিষয় ভিত্তিক আমি আলোচনা করতে পছন্দ করি। সেই হিসেবে আমি যে বিষয়ের উপর আলোচনা করব, আলোচনার শিরোনামটা হলো কিয়ামত কখন হবে, কিভাবে হবে। শিরোনামটা বলেন তো দেখি, কিয়ামত কখন হবে? আপনারা থাকবেন তো ইনশাল্লাহ? কারা কারা চলে যাবেন হাত তুলে দেখান তো দেখি। চলে যাবেন, থাকবেন তো ইনশাল্লাহ? 1 ঘন্টা বসে থাকতে পারবেন তো ইনশাল্লাহ? সম্মানিত বন্ধুগণ আমার, আলোচনাটা হবে সূরা জিলজাল থেকে। এখান থেকে আমরা আলোচনা শুনবো। সূরা জিলজাল এটা নাজিল হয়েছে মদিনায়। মাশহুর উলামা ইকরামের মতে সূরাটা নাজিল হয়েছে কোথায়? মদিনায়। এই সূরার মধ্যে আয়াত আছে 8টি, রুকু আছে 1টি। সূরাটা কুরআনুল কারীমের 114টি সূরার মধ্যে 99 নম্বর সূরা। জোরে বলেন কত নম্বর সূরা? এই সূরার মধ্যে শব্দ আছে 36টা, অক্ষর তথা হরফ আছে 156টা। ইমাম গাজ্জালী রহিমাহুল্লাহ বলেন, যদি কোনো আল্লাহর বান্দা এবং বান্দি সূরা জিলজাল একবার তেলাওয়াত করে, আল্লাহ পাক খুশি হয় তার আমল নামায় 1660টা নাকি তার আমল নামায় লিখে দেন। লাভ না লস? শুধু তাই নয়, আল্লাহ রাসূলের কাছে এক ব্যক্তি এসে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, কুরআনুল কারীমের মধ্যে এমন একটা সূরা আমাকে শিক্ষা দিন, যেই সূরাটা পড়লে আমি কুরআনুল কারীমের যেন অর্ধেক তেলাওয়াতের সওয়াব পাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তুমি বাসায় গিয়ে সূরা জিলজাল একবার তেলাওয়াত করো। সূরা জিলজাল যদি একবার তেলাওয়াত করো, 15 পারা কুরআনুল কারীম খতম করলে যে সওয়াব, তার আমলনামায় সেই সওয়াব লিখে দেওয়া হবে। যদি 2 বার পড়ি, সমস্ত কোরআন 30 পারা কোরআন পড়ার যে সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় লিখে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এক ইহুদি ব্যক্তি এসে রাসূলকে জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কালেমা পড়ে মুসলমান হতে চাই। মুরব্বী শ্রেণীর একজন ব্যক্তি। মুরব্বী, আপনি উঠতেছেন কেন? ইল্লা জরুরত, যাদের জরুরত আছে দ্রুত চলে আসেন, সেরে চলে আসেন। আপনারা কেউ উঠবেন না ইনশাআল্লাহ।
শয়তান যেন আমাদের ধোকায় ফেলতে আলোচনা আছে আর আমি আছি, কোন টেনশন আছে? আপনারা যখন সারা যখন থাকেন আমিও থাকবো। আপনারা যদি কেউ দেখি যে উঠাউঠি শুরু করছেন, তার মানে বুঝবো যে আপনাদের ঘুমে ধরছে, আপনারা বাসায় যেতে চাচ্ছেন, তখন আমিও আল্লাহ আমিন টান দিয়ে দেব। সম্মানিত বন্ধুগণ আমার, এক ইহুদি ব্যক্তি এসে রসুলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কালেমা পড়ে মুসলমান হতে চাই। মুসলমান হওয়ার পর আমাকে এমন একটা সূরা শিক্ষা দিন যেই সূরাটা কোরআনুল কারীমের মধ্যে সব থেকে সহজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাবা তুমি তাহলে কাজ করো, তুমি যদি কোরআন শিক্ষা করতে চাচ্ছ, তুমি আলিফ লাম র এরকম সূরা যতগুলো আছে, প্রথমে যে অক্ষরগুলো আছে এই সূরাগুলো তুমি তেলাওয়াত করো। লোকটা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি মুরব্বী হয়ে গেছি, জবান ভারী হয়ে গেছে, দিলটা শক্ত হয়ে গেছে, এত বড় সূরা আমার দিয়ে হবে না, আপনি একটু ছোট করে দেন, অন্য কোন সূরার কথা বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে হামিম দিয়ে যে সূরাগুলো আছে এগুলো তুমি পড়ো। ইয়া রাসূলুল্লাহ, তাও আমার দিয়ে সম্ভব নয়। তখন আল্লাহ রাসূল বললেন, শোনো, তাহলে তুমি প্রতিনিয়ত সূরা জিলজাল তেলাওয়াত করো। ওই ব্যক্তি সেখান রসুলের কাছ থেকে উঠে রসুলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলছেন আমি এর কমও করব না, বেশিও করব না। ও এই কথা বলে লোকটা যখন চলে যাওয়া শুরু করছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলতেছেন, ও আমার সাহাবীরা, তোমরা কি জান্নাতি ব্যক্তি দেখতে চাও? যদি জান্নাতি ব্যক্তি যখন দেখতে চাও, এই যে ব্যক্তিটা চলে গেল, সূরা জিলজালের কমও করবে না, বেশিও করবে না, তোমরা জান্নাতি ব্যক্তি দেখতে চাও, এই ব্যক্তিটাকে দেখো। যদি বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ আমার, সেই সূরা থেকে আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ। সম্মানিত বন্ধুগণ আমার, কোরআনুল কারীমের মধ্যে আমার সঙ্গে প্রশ্ন করে একটু অ্যান্সার দেন, আপনাদের অ্যান্সার জানা আছে, আমার সাথে অ্যান্সার দিলে আপনাদের ভালো লাগবে, ঠান্ডা দূর হয়ে যাবে, শয়তান করবে এখানে থাকা যাবে। কোরআনুল কারীমের মধ্যে মোট সূরা কয়টা আছে বলেন তো? 114টা। জোরে বলেন কয়টা? সাউন্ড হয় নাই, জোরে বলেন কয়টা? 114টা সূরা আছে। এবং কোরআনুল কারীমের মধ্যে আয়াত আছে মাশহুর উলামা একরামের মতে 6666টা। আর এখন যেগুলো বইয়ের মধ্যে পাওয়া যায় লেখা আছে 6236টা লেখা আছে। তো মাশহুর উলামা একরামের মতে কত? 6666টা আয়াত আছে। এই 6666 আয়াতের মধ্যে হুরুফুল মুকাত্তাআত সহ আল্লাহ রাব্বুল আলামিন 666 আয়াতের মধ্যে 6666 আয়াতের মধ্যে 666 আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রুলস নাজিল করেছেন, বিধিবিধান নাজিল করেছেন, আইন কানুন নাজিল করেছেন, জাস্টিস নাজিল করেছেন। চোর চুরি করলে তার শাস্তি কি হবে আল্লাহ পাক সে আয়াতগুলো নাজিল করেছেন। একজন জিনাকার জিনা করলে কি শাস্তি হবে এরকম রুলস গুলো আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। এরকম আয়াতের সংখ্যা মুফাসসিরিনে কেরামরা দিয়েছেন আয়াতুল মুহকামা। এগুলো হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন নাম দিয়েছেন আয়াতুল মুহকামাত, হুন্না উম্মুল কিতাব। এগুলো হচ্ছে কোরআনুল কারীমের মূল ভিত্তি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের প্যান্ডেলটা দাঁড়িয়ে আছে, ভিত্তি আছে না নাই? আমরা যদি বাঁশগুলো যখন কেটে দেই প্যান্ডেল থাকবে? পড়ে যাবে। কোরআনুল কারীমের মধ্যে এরকম ভিত্তি হলো 666টা। এগুলো হচ্ছে কোরআনুল কারীমের নিয়ম নীতি, আইন, রুলস, এগুলো ল নাজিল করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। বান্দা কিভাবে জীবন পরিচালনা করবেন, সুবহানাল্লাহ বলবেন না? তাহলে 6666টা আয়াতের মধ্যে যেগুলো 666টা আয়াত বাদ দেন, বলেন তো আয়াত থাকে কত হাজার? 6000 আয়াত থাকেন। এই 6000 আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোনো বিধিবিধান নাজিল করেননি, কোনো রুলস নাজিল করেননি, কোনো জাস্টিস নাজিল করেননি, কোনো বিধিবিধান নাজিল করেননি। বলবেন হুজুর তাহলে কি নাজিল করছেন? আল্লাহ রাব্বুল আলামিন এই 6000 আয়াতে শুধুমাত্র বান্দাদেরকে সতর্কই করেছেন। সুবহানাল্লাহ বলেন। এই যে 6000 আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে সতর্ক করেছেন, এই সতর্ক করেছেন 3টা পদ্ধতিতে। জোরে বলেন কয় পদ্ধতিতে? জোর হলো না, কয় পদ্ধতি? জোরসে বলেন কয় পদ্ধতি? 3টা পদ্ধতি অবলম্বন করেছেন। 6000 আয়াতকে যদি আমরা 3 দিয়ে ভাগ দেই, জোরে বলেন তো কয় হাজার করে আয়াত হয়? 2000 আয়াত হয়। তাহলে প্রথম যে রুলস আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, 1 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন যে সতর্ক নাজিল করেছেন, এই আয়াতগুলো, এই 2000 আয়াতের নাম আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন আত-তাযকির বি আলা ইয়ানি কুদরতিল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। বলবেন হুজুর এটা আবার কি গো? সম্মানিত বন্ধুগণ আমার কান খাড়া করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন
বান্দাদেরকে সতর্ক করতে গিয়ে ৬,০০০ আয়াতে তিনটা পদ্ধতি অবলম্বন করেছেন। এই ৩ পদ্ধতির প্রথম পদ্ধতি হলো আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে কখনো কখনো সতর্ক করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও বান্দা বান্দিরা শোনো, আমি রব্বুল আলামিন তোমাদেরকে সতর্ক করতে গিয়ে তোমাদেরকে নিয়ামত রাজির কথা স্মরণ করে দিয়েছি। তোমাদেরকে আমি রব্বুল আলামিন যেই নিয়ামতগুলো দিয়েছি, এই নিয়ামতের মধ্যে অন্যতম একটা নিয়ামত হলো ২০০০ আয়াত আমি রব্বুল আলামিন নাজিল করেছি নিয়ামতের জন্য। তার মধ্যে অন্যতম একটা আয়াত হলো, ও বান্দা আমি তোমাকে সুন্দর করে সৃষ্টি করেছি। ইমাম রাজি বলেন, বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে সৃষ্টি করে বান্দাদেরকে প্রশ্ন ছুড়ে দিয়েছেন, ও বান্দা আমি তোমাকে সৃষ্টি করেছি এত সুন্দর করে, তুমি তোমার নিজের দিকে তাকাও। ও বান্দা, অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছেন, বান্দারে শোনো, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। আল্লাহ বলছেন, ও বান্দা আমি কি তোমাকে এত সুন্দর করে সৃষ্টি করিনি? আমি কি তোমাকে 2টা চক্ষু দান করিনি? তোমাকে কি জিহ্বা দান করিনি? তোমাকে কি আমি রব্বুল আলামিন 2টা চোখ দেখার জন্য দেয়নি? আল্লাহ পাক বান্দাদেরকে প্রশ্ন করেছেন, ও বান্দা শোনো তো, তোমার একটা চোখ দিলেই হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? আমি রব্বুল আলামিন তোমার প্রতি এত রহম করলাম, এত দয়া করলাম, ও বান্দা তোমাকে 2টা চক্ষু আমি দিয়েছি, এমনিতে বান্দা দেয়নি। তুমি দুনিয়ার জমিনে চলাফেরা করবে, ও বান্দা 2টা চক্ষুর মধ্যে যদি কোনো কারণবশত কোনো আঘাত বশত বান্দা একটা চোখ যদি তোমার নষ্ট হয়ে যায়, তাহলে তুমি যেন আরেকটি চোখ দিয়ে তুমি যেন দেখতে পারো। সুবহানাল্লাহ বলবেন না? ও বান্দা, এই কারণে আমি রব্বুল আলামিন 2টা চক্ষু দান করেছি। চক্ষু দুটি এমন একটা জায়গায় আমি সেট করে দিয়েছি, তোমার চোখ দুটাকে হেফাজত করার জন্য প্রতিনিয়ত 2 জন ফেরেশতাকে আমি সেট করে দিয়েছি, যাতে করে তোমার চক্ষুর মধ্যে কোনো সমস্যা না হয়। আপনারা যখন দেখবেন যুবক ভাইরা যখন ক্রিকেট খেলে অথবা কোনো খেলাধুলায় যখন মগ্ন থাকেন, হঠাৎ করে দেখবেন উপরের কপালটা ফেটে যায়, আবার চোখের নিচে একটু ফেটে যায়। দেখবেন চোখটা আল্লাহ রাব্বুল আলামিন বাঁচিয়ে দেয়, কোনো অসুবিধা যেন না হয় বান্দার দেখতে। আশেপাশে ফেটে যায় কিন্তু চোখটা কিন্তু নষ্ট হয় না। কথা বলেন ঠিক কিনা? তা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে প্রশ্ন করতেছেন, ও বান্দা কত সুন্দর করে চক্ষু আমি তোমাকে দিয়ে দিলাম। শুধুমাত্র তাই নয়, ও বান্দা আমি তোমাকে একটা লিসান মানে জিহ্বা দিয়েছি। এই জিহ্বার মধ্যে আজকের স্বাস্থ্য বিজ্ঞান জানিয়েছেন, এই জিহ্বার মধ্যে ৩২,০০০ সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র আছে। বান্দা যখন মাছ খাবে মাছের কি স্বাদ, বান্দা যখন গোশ খাবে তার কি স্বাদ, গরুর গোশ যখন খাবে তার কি স্বাদ, খাসির গোশ যখন খাবে তার কি স্বাদ, বেগুনের কি স্বাদ, আলুর কি স্বাদ, পটলের কি স্বাদ, সবগুলোর স্বাদ কি একই নাকি? বান্দা যেন বিভিন্ন স্বাদ গ্রহণ করতে পারেন, এরকম করে আল্লাহ রাব্বুল আলামিন প্রায় ৩২,০০০ ছিদ্র দিয়েছেন জিহ্বার মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন ভালো করে জানেন, বান্দা যদি কোনো কিছুর স্বাদ গ্রহণ করে, এই স্বাদ নেওয়ার সঙ্গে সঙ্গে আমার নিয়ামত ভোগ করার সঙ্গে সঙ্গে বান্দা যখন বলবে আলহামদুলিল্লাহ, আমি ওই বান্দাকে মাফ করে তার স্থান করে দিব জান্নাতে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও ভাই, শুধু তাই নয়, ফি আহসানি তাকওয়িমের ব্যাখ্যায় ইমাম রাজি রাহিমাহুল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সুন্দর একটা নাক দিয়েছেন, আনফুন মানে নাক দিয়েছেন। এই নাকের মধ্যে দুইটা ছিদ্র দিয়েছেন। আচ্ছা বলুন তো, 2টা ছিদ্র দেওয়ার কি কোনো প্রয়োজন ছিল নাকি? একটা ছিদ্র দিলেই তো হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন ভালো করে জানেন যে 2টা ছিদ্র আমি যদি না দেই, বান্দার যদি নাকের মধ্যে একটা ছিদ্র থাকে, বান্দা যখন ডান কাতে যখন রাতে শুতে যাবে, তখন ওই বান্দার একটা নাকের ছিদ্র যদি বন্ধ হয়ে যায় আর একটা দিয়ে নিঃশ্বাস নেবে। বান্দার যদি যখন বাম কাতে যখন শুতে যাবে, তখন আরেকটা ছিদ্র দিয়ে সে নিঃশ্বাস নেবে। এরকম করে আল্লাহ রাব্বুল আলামিন নাকটা এমন একটা জায়গায় সেট করেছেন, এই নাকটা যদি বলেন তো বগলের নিচে যদি থাকতো,
নিঃশ্বাস নিতাম, হাত উপরে উঠে, কথা বলেন না, হাত উপরে নিঃশ্বাস নিতাম, আবার হাত নামা, হাত লেগে গেছে, আবার হাত তোলো, নিঃশ্বাস নিতাম। আবার নাকটা যদি বলেন তো চোখ মাথায় দিকে, চোখ যখন পেছনের দিকে থাকতো অসুবিধা হতো কি না? নাকটা যদি পেছনে থাকতো অসুবিধা হতো কি না? নাকটা যদি কপালে থাকতো, হঠাৎ করে যখন যুবক ভাই যখন ক্রিকেট খেলে বল আসে কপালের মধ্যে লাগে কিনা, পরে দেখছিল কি বল আছে কপাল নাই, নাক নাই, নাক কই গেছে বলে নিয়ে চলে গেছে। এরকম হয় কি হয় না? তা আল্লাহ রাব্বুল আমিন আপনাকে আমাকে এত সুন্দর করে সৃষ্টি করলেন, এরকম নিয়ামত রাজির কথা স্মরণ করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আমিন কয় হাজার আয়াতে? জোরে বলেন না, কয় হাজার আয়াতে? 2000 আয়াতে আল্লাহ রাব্বুল আমিন এরকম করে নিয়ামতের কথা স্মরণ করে দিয়েছেন। গেল 6000 আয়াতের মধ্যে 2000 আয়াত গেল। এখন বলেন আরো আছে কয় হাজার আয়াত? 4000 আয়াত। এই 4000 আয়াতের মধ্যে পরের 2000 আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আমিন বান্দাদেরকে উপদেশ দিতে যাইয়া, সতর্ক করতে যাইয়া যেই নীতিটা, যেই সতর্ক করেছেন, আত-তাযকির বিআইয়ামিল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন কখনো কখনো বান্দাদেরকে সতর্ক করতে গিয়ে অতীত জাতির ইতিহাস বর্ণনা করেছেন। কিরকম করে বর্ণনা করেছেন? আল্লাহ রাব্বুল আমিন পূর্ববর্তী ইতিহাসগুলো বান্দাদেরকে সতর্ক করতেছেন, বান্দা পৃথিবীর জমিনে আমি অনেক রাজা বাদশাহ, অনেক নবী রাসূলকে পৃথিবীর জমিনে প্রেরণ করেছি, তারা কি আজকে দুনিয়ায় আছে? একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন। মালিক তার চাকরকে ডেকে ডেকে বলতেছে, ও চাকর, আচ্ছা বলো তো গত ঈদে আমি তোমাকে কয়টা লুঙ্গি দিয়েছিলাম? বলে 2টা। তোমার স্ত্রীকে কয়টা শাড়ি কিনে দিয়েছিলাম? 2টা। তোমার সন্তানকে কয়টা পোশাক দিয়েছিলাম? বলে 2টা। আচ্ছা বলেন, মালিক যখন চাকরকে ডেকে এরকম জিজ্ঞেস করে, অতীতের কথা স্মরণ করিয়ে দেয়, এর দ্বারা মালিকের উদ্দেশ্য আছে না নাই? সম্মানিত বন্ধুগণ আমার একটু মনোযোগ লাগান। মালিক যেমন চাকরকে ডেকে ডেকে অতীতের কথা স্মরণ করে দিয়ে মালিক যখন বলতেছে, ও চাকর, তোমাকে অতীত দিনে আমি তোমাকে যেই গিফটগুলো দিয়েছিলাম, গত ঈদে যাহা দিয়েছিলাম, সামনেও কিন্তু ঈদ আসতেছে, ওই গিফট কিন্তু তোমাকে দিব। ও চাকর, তুই কিন্তু কাজের মধ্যে ফাঁকি দিস না, যদি তুই বা কাজের মধ্যে যদি ফাঁকি দিস, তাহলে আমি কিন্তু তোমাকে সামনে কিন্তু ঈদ আসতেছে, তোমাকে গিফট করব না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আমিন বান্দাকে দুনিয়ার জমিনে প্রেরণ করে, আল্লাহ পাক ভালো করে জানে আমার বান্দারা একটু বান্দর টাইপের হবে, এরা সবকিছু ভুলে যাবে। সুতরাং আল্লাহ রাব্বুল আমিন বান্দাদেরকে সতর্ক করতে গিয়ে অতীত জাতির ইতিহাস এনে ডাক দিয়ে বলতেছেন, ও আমার বান্দা বান্দিরা, দুনিয়ার জমিনে আমি একজন বাদশা নয়, 2জন বাদশা নয়, অনেক বাদশা, অনেক নবী রাসূলকে দুনিয়ার জমিনে আমি প্রেরণ করেছিলাম। তার মধ্যে একজন দুনিয়ার জমিনে বাদশা ছিল, যে ছিল স্বৈরাচার, নাম হলো ফেরাউন। জোরে বলেন নামটা কি? ফেরাউন। ইমাম গাজ্জালি লেখেন, এই ফেরাউন কেমন স্বৈরাচার ছিল, ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য একদিনে 60,000 জনগণকে মেরেছিল। কত হাজার? 60,000 জনগণকে মেরেছিল ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য। এইরকম স্বৈরাচার আমাদের দেশে নাই, আছে? কথা বলেন না আপনারা, এইরকম স্বৈরাচার আমাদের দেশে আছে? যারা শাপলা চত্বরে হেফাজত ইসলামকে এক রাতের মধ্যে শেষ করে দিয়েছিল, এরকম স্বৈরাচার নাই? যারা রাতের মধ্যে হেফাজত ইসলামকে শেষ করে দিল, এরকম করে বাংলার জমিনে যারাই কোরআনের কথা বলেছিল তাদেরকে ধরে ধরে জেলখানার মধ্যে বন্দী করেছিল। কথা বলেন ঠিক কিনা? ছাত্র ভাই বোনদেরকে, যুবক ভাই বোনদেরা যারা আজকে নিজের অধিকার নেওয়ার জন্য ময়দানে নেমেছিল, যারা মিছিল করেছিল, মিটিং করেছিল, তাদের উপরে আজকে জালেম শাসক স্বৈরাচার সে নির্যাতন করেছিল, নিপীড়ন করেছিল। তারা এই জমিনের মধ্যে, বাংলার জমিনের মধ্যে গুলি করে করে তাদেরকে মেরেছে। কথা বলেন ঠিক কিনা? যদি আজকে আবু সাইদ যদি জীবন না দিত, মুগ্ধর মতো যুবক ভাইরা যখন জীবন না দিত, আজকে যদি মা বোনেরা যখন জীবন না দিত, বাংলার জমিন স্বাধীন হতো না। কথা বলেন ঠিক কিনা? ফিরাউন যেমন একই দিনে একদিনে 60,000 জনগণকে মেরেছিল, 5ই আগস্টের আগে 4 আগস্ট
শেখ হাসিনা সরকার যখন ক্ষমতার মস্তরে ছিল তার আগের দিন ইন্টারনেট বন্ধ করে যুবক যুবতী ভাই বোনদেরকে নির্বিচারে গুলি করে মেরেছিল, কথা বলেন ঠিক কিনা? যেমন ফেরাউন করেছিল, ওই ফেরাউনের উত্তরসূরি তার খালাতো বোনও এরকম করেছি। বলেন ফেরাউন দুনিয়ার জমিনে আছে? নাই, দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। আজকে কি বাংলার জমিনে কি স্বৈরাচার আছে? কোথায় আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলে বেশি বাড়াবাড়ি করিস না। দুনিয়ার জমিন থেকে ফেরাউন টিকতে পারে নাই, নমরুদ টিকতে পারে নাই, হামান টিকতে পারে নাই, কাউন টিকতে পারে নাই, রসুলের উপর নির্যাতন করেছিল আবু জাহেল, উতবা, সাইবা টিকতে পারে নাই। সুতরাং তুমি যেহেতু বাংলার জমিনের মুসলমানদেরকে ধরে ধরে ফাঁসির কাস্টে তুমি জড়াইছো, বাংলার জমিনে আলেমদেরকে জেলখানার মধ্যে তুমি বন্দী করেছো, এরকম আলেমদেরকে নির্যাতন করেছো, ফাঁসির কাস্টে ঝুলিয়েছো, জেলখানার মধ্যে বন্দী করে তোমার রক্ত পিপাসু তোমার মেনে নাই, তাদেরকে তুমি কি কাজ করেছো? তুমি তাদেরকে মেডিকেলের মধ্যে নিয়ে যে ইনজেকশনের মাধ্যমে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছো। সুতরাং তোমার স্থান বাংলার জমিনে হবে না, তোমার স্থান মামু বাড়ি দিল্লিতে হবে, কথা বলেন ঠিক কিনা? সুতরাং বাংলা ছেড়ে আল্লাহ রাব্বুল আলামিন এমন থাপ্পড় দিয়েছেন, মামু বাড়ি দিল্লিতে গিয়ে সেখানে বসবাস করতেছেন, কথা বলেন ঠিক কিনা? স্বৈরাচার কি আছে? সম্মানিত বন্ধুগণ আমার, অতীত জাতির ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। সম্মানিত বন্ধুগণ আমার, এরকম করে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতির লোকদেরকে যখন দাওয়াত দিলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতির লোকদেরকে ডাক দিয়ে বলেন, ও আমার জাতির লোকেরা শোনো, তোমরা মাছের পূজা করো না, তোমরা গাছের পূজা করো না, তোমরা এরকম আগুনের পূজা করো না, দেব দেবীর পূজা করো না, তোমরা আমার সঙ্গে বলো কলু লা ইলাহা ইল্লাল্লাহ। এ কথা যদি তোমরা বলো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মাফ করে জান্নাত দিয়ে দিবে। যখন এই কথা যখন নমরুদের সামনে বলেছে, নমরুদ এবার ডাক দিয়ে বলতেছে, ইব্রাহিম তোমার কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে, তোমাকে কিন্তু জেলখানার মধ্যে বন্দী করব। এরকম করে জেলখানায় বন্দী করার হুমকি বাংলার জমিনে আছে না নাই? কোরআনের হক কথা বলতে গিয়ে যায় যারা তাফসির করে, কোরআনের আয়াতগুলো খুলে খুলে যারা বর্ণনা করে, এই সমস্ত ব্যক্তিদেরকে ধরে ধরে জেলখানার মধ্যে বন্দী করেছিল কিনা? কথা বলেন না। আয়না ঘরের মধ্যে বন্দী করেছিল কিনা? আবার আয়না ঘরের মধ্যে বন্দী করে হাজার হাজার মানুষদেরকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিল, এরকম হুমকি দিয়েছিল। আয়না ঘর তৈরি করেছিল নমরুদ এবার ডাক দিয়ে বলতেছে, ইব্রাহিম যদি কালিমা যদি বন্ধ না করো তাহলে কিন্তু খবর আছে, তোমাকে কিন্তু জেলখানার মধ্যে বন্দী করব। এরকম করে যখন নমরুদ যখন বলল, এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলল, নমরুদ রে, তুমি যত আমাকে হুমকি ধামকি দাও না কেন, আমি কালিমার দাওয়াত বন্ধ করব না। এবার নমরুদ ডাক দিয়ে বলে, তুমি কার দাওয়াত দাও? বলে আমি এক আল্লাহ দাওয়াত দেই। হ্যাঁ, কিসের এক আল্লাহ দাওয়াত দাও? আমি আল্লাহ, আমি রব, আমি ছাড়া কোনো আল্লাহ আছে? তোমরা আল্লাহ বলো, আমি তোমার আল্লাহর সাথে যুদ্ধ করব। নমরুদ যুদ্ধ করবে কার সাথে? কথা বলে না। কার সাথে যুদ্ধ করবে? আল্লাহর সাথে যুদ্ধ করবে। ইব্রাহিম আলাইহিস সালাম মুস্কি মুস্কি হাসে। হাসো কে? হাসি কারণ তুমি আল্লাহর সাথে যুদ্ধ করবা? হ্যাঁ, তোমার আল্লাহর সাথে যুদ্ধ করবে। ঠিক আছে, কোন দিন যুদ্ধ করবে? রবিবার, আগামী রবিবার দিন তোমার আল্লাহ প্রস্তুতি নিয়ে আসতে বলিও ময়দানে। ঠিক আছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সিজদায় পড়ে আল্লাহকে বলে, আল্লাহ নমরুদ বলে নাকি আপনার সঙ্গে যুদ্ধ করবে। আল্লাহ কয় ঠিক আছে, ময়দানে আসিও, দেখা যাবে। ইব্রাহিম আলাইহিস সালামের কয়েকজন অনুসারী ছিল, এক বর্ণনার মধ্যে আছে 13 জন অনুসারী ছিল, আর এক বর্ণনার মধ্যে আছে 49 জন অনুসারী ছিল। তাদেরকে নিয়ে এবার ইব্রাহিম আলাইহিস সালাম ময়দানের মধ্যে গেছে, আর এইদিকে নমরুদ হাজার হাজার মানুষদেরকে নিয়ে, ঘোড়া নিয়ে গেছে, উট নিয়ে গেছে, এরকম করে হাতি নিয়ে গেছে, ধনুক ছোড়া যা কিছু আছে সব সৈন্য বাহিনীদেরকে নিয়ে ময়দানে উপস্থিত, যুদ্ধ করবে কার সাথে? ব্যাকল দেখছেন। এবার নমরুদ ডাক দিয়ে বলছে, ও আমার সৈন্যবাহীরা, তোমরা একটা টাওয়ার নির্মাণ করো। কি নির্মাণ করো? টাওয়ার নির্মাণ করো। পৃথিবীর জমিনে সর্বপ্রথম যিনি টাওয়ার নির্মাণ করছিলেন, আজকে আপনার টাওয়ার দেখেন না, পৃথিবীর জমিনে নির্মাণ করেছিলেন সর্বপ্রথম নমরুদ। টাওয়ার নির্মাণ করেছিল। কেন নির্মাণ করেছিল? নির্মাণ করার পেছনে কারণ হলো, নির্মাণ হয়ে গেল, নমরুদ এখন টাওয়ারের উপরে উঠে ধনুক নিয়ে কাক মারবে? কথা বলে না। কাকে মারবে? আল্লাহ মারবে। আল্লাহ মারি ফেলাইবি, বুঝছেন না? তো এখন ইব্রাহিম কয়, কিরে ইব্রাহিম, তোমার আল্লাহর সাথে যুদ্ধ করবে আসলে মাঠ ফাঁকা, তোমার যে এই যে 49 জন, এ তো কোনো ব্যাপার না, আমি তো নিমিশে শেষ করে দেবো। না, আমরা যুদ্ধ করবো না, তো যুদ্ধ করবে আল্লাহ। কই আল্লাহ কই?
ওই আসবে সময় হলে, কয় আমার সময় আছে, রাষ্ট্রীয় কাজে আমাকে যাওয়া লাগবে। ভালো কথা। এবার নমরুদ বলতেছে তার সৈন্যবাহিনীকে, তোমাকে আমাকে তীর দাও তো। তীর নিছে, ওই যে টাওয়ারের মাথায় উঠে আল্লাহ মারি ফেলাইছে, আল্লাহর দিকে মারছে। তার এই যে কার্যকলাপ দেখে এবার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে কয়, জিবরাইল না হাসি আর পারলাম না, নমরুদ মারবে কাকে? আল্লাহ মারবে। এবার আল্লাহ পাক জিবরাইলকে বলে, জিবরাইল ওই জান্নাতের কোনায় একটা কবুতর আমি রেখে দিয়েছি, ওই কবুতরটা নিয়ে এসে জবাই করে ওর একটু রক্ত, ওই যে ধনুকটা আসতেছে আমার দিকে মারার জন্য নমরুদ মারছে, ওই ধনুকের আগালা সুন্দর করে রক্ত মেখে আবার ওই নমরুদের কাছে ফেলাই দাও। এবার তীর যখন আবার নমরুদের কাছে ফিরে আসলো, এইবার খেলা শুরু। খেলা শুরু। খেলতেছেন কে? আর আজকে এরা বলে খেলা হবে, শরীর চলি না, খেলা হবি, বুঝছেন না? এমন খেলা খেললো আল্লাহ রাব্বুল আলামিন, এমন খেলা খেলাইলো আজকে বাংলার জমিনের যুবক ভাই বোনরা তাদেরকে স্যালুট জানানো দরকার। তাদের কারণে, গণ অভ্যুত্থানের কারণে আল্লাহ পাক এমন খেলা খেলাইলো, কাদের কাকুকে আর খুঁজেই পাওয়া গেল না, কোথায় যে গেল। আবার মাঝে মাঝে বলে খেলা হবে, কথা বলে কাদের কাকু নাই, যুবকেরা গান বাড়াইছে। আবার ওখান থেকে মাঝে মাঝে হুমকি দেয়, আমি কিন্তু চট করে ঢুকে পড়বো। কি করে ঢুকে পড়বে? আচ্ছা না, চট করে আবার ঢুকে পড়বে। যুবক ভাইরা আবার চট করে ঢুকে পড়বে, এটা নিয়ে আবার গান বানাইছে। ওখান থেকে আবার বলে যে আমরা আবার ক্ষমতার মসনদে আসবো। যুবক ভাইরা এখন গান বানাইছে, বুবু আইবা একদিন আইবা গো, ওই দিন আইয়া বুবু ক্ষমতা পাইবা না। কথা বলেন ঠিক কিনা? বুবু আইবা একদিন আইবা গো, ওই দিন আইয়া বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউন আঙ্কেল এখন সামনেও আসে না। বুবু আইবা একদিন আইবা গো, ওই দিন আইয়া বুবু ক্ষমতা পাইবা না। কথা বলেন ঠিক কিনা? মাঝে মাঝে আমাদেরকে বলে আমরা চট করে ঢুকে পড়বো। আমরা বলি বুবু আপনি আসেন দেশের মধ্যে, যুবকেরা জুতার মালা নিয়ে এয়ারপোর্টের মধ্যে অপেক্ষা করতেছেন, তোমাকে জুতার মালা দিয়ে বরণ করে তোমাকে চট করে যখন দেশের মধ্যে চলে আসবে, তোমাকে ফট করে ধরে আয়না ঘরের মধ্যে ঢুকাই দেবে। কথা বলেন ঠিক কিনা? প্রস্তুত আছেন তো মুসলমান? খেলতেছেন কে? আল্লাহ বলতেছে নমরুদের কাছে ওই তীরটা এবার পাঠিয়ে দাও। নমরুদ এবার দেখে সর্বনাশ, মারি ফেলাইছে কার? এর এইরকম মানে অবস্থা দেখেন, এ ইব্রাহিম তোমার আল্লাহ তো শেষ। বলে কে? এই দেখো তীরের মারাতে রক্ত, তোমার আল্লাহ তো ধনুকতে মারি ফেলাইছে, আল্লাহ মারি ফেলাইছে। ওই টাওয়ার থেকে নেমে ওই জায়গার মধ্যে এখন নাচ ড্যান্স উলঙ্গপনা বেহাপনা যা কিছু আছে ওই জায়গার মধ্যে একে সেই অবস্থা খারাপ, যুবক যুবতীর একটা নাচ ডান্স একটা ড্যান্স। এখন আল্লাহ ইব্রাহিম কয়, ইব্রাহিম আর থেকে যা, আর থাকার দরকার নাই, একটু পরে আবার খেলা শুরু। এবার আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছে না নমরুদ তো লিমিট ক্রস করছে, ওই নাকি আমাক মারি ফেলাইছে, ওই নিজের অবসাচ্ছে। আল্লাহ পাক ধরে 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 না ধরলে আল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের কোণার মধ্যে কিছু মশা তৈরি করেছিলেন। জোরে বলেন কি তৈরি করেছিলেন? মশাকে ডাক দিয়ে বললেন, মশারে জান্নাতের মধ্যে তোমার আর থাকার কোনো প্রয়োজন নাই, তোমাকে আমি সৃষ্টি করেছিলাম নমরুদের জন্য। কারণ নমরুদকে যদি আমি ইব্রাহিমের দ্বারাই যদি মারি, ও ও পরে বলবে আমাকে শক্তিশালী মানুষ দিয়ে পর্যন্ত আমাকে মারছে, কারণ আমি নেতা ছিলাম, বুঝছেন না? আবু জেহেল যখন মৃত্যুবরণ করলো, তার গলা যখন আব্দুল্লাহ ইবনে মাসউদ যখন কাটলো বদরের প্রান্তরে, আবু জেহেল এবার ডাক দিয়ে বলতেছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রে, গলাটা তো কাটবা, ভালো কথা, কোনো সমস্যা নাই, আমি মক্কার জমিনের লিডার ছিলাম না? কি ছিল? লিডার ছিলাম, দেশের প্রেসিডেন্ট ছিলাম না? তো আমার গলা যদি কাটতেই হয় তাহলে একটু বড় করে কাটো। কি করে কাটো? মানুষ যেন বুঝতে পারে, মানুষ যেন বুঝতে পারে। ওই দেখুন নেতার কাল্লা কাটি নিয়ে যাওয়ার লাগছে, বুঝছেন না? দেখছেন মরতেছে তাও নেতাগিরি যাচ্ছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, মশারে আমি তো ওই নমরুদকে তো আমি এমনিতেই ছেড়ে দেব না, কোনো শক্তিশালী জিনিস দিয়ে আমি তাকে মারবো না।
আমি তোমাকে দিয়েই মারবো, সুতরাং চলে যাও। ওই যে নমরুদ, সে আনন্দ ফুর্তি করতেছে, নাচ গান ড্যান্সের মধ্যে সে বিরক্ত। এবার যখন চলে আসলো মশা, মশা এসে সৈন্যবাহিনীকে শুধুমাত্র কামড় দেয়। পৃথিবীর জমিনে সর্বপ্রথম মশা আসলো থেকে এই নমরুদের কারণে। তাহলে ওই যখন না আসতো, এরকম যখন না করতো, এই যে মশা মাছির কারণে কয়েল লাগানো লাগতো না, কথা বলেন ঠিক কিনা? এই বদমাসের কারণে আজকে আমাদের কয়েল কেনা লাগে, কথা বলেন ঠিক কিনা? বুঝছেন না? এবার মশা আসলো, মশা এখন কামড় দেওয়া শুরু করে। এখন মশার ভো ভো প্যাঁ প্যাঁ শব্দের মধ্যেই এবার কি, এবার নমরুদ খালি ছোড়া খালি এরকম এরকম করতেছে, তোর বাড়ি মারি ফেলাবি, মানে মশার সাথে যুদ্ধ শুরু করে দিছে। হঠাৎ করে একটা মশার পাও কাটা গেছে। পাও কয়টা? দুইটা। করে বলেন কয়টা কাটা গেছে? কয়টা? একটা পাও কাটা গেছে। তাহলে ওটা মশা কি ন্যাংরা মশা। এখন ন্যাংরা মশা খুব রাগ হচ্ছে। ন্যাংরা মশা এবার আল্লাহ রাব্বুল আমিনকে ডাক দিয়ে বলতেছে, আল্লাহ তাআলা, যেহেতু আমার একটা পাও শহীদ হয়ে গেছে, সুতরাং আমার মনের খুব আশা, আমি একা এই নমরুদকে মারবো। আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বলে, তোমার দোয়া ফরিয়াদ কবুল। সিরাত বিশ্বকোষের মধ্যে আছে তোমার দোয়া কবুল। আল্লাহ কার দোয়া কবুল করছেন? মশার দোয়া কবুল করলেন। মশা এবার আল্লাহ বললো, আল্লাহ আমি তাহলে কিভাবে মারবো, আমাকে পথ দেখা দেন, কৌশল দেখাই দেন। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, দেখো আমি ওকে দুইটা নাক দিয়েছি, নাকের মধ্যে দুইটা ছিদ্র দিয়েছি, তুমি একটা কাজ করো, ওই নাকের বাম ছিদ্র দিয়ে সরাসরি মস্তিষ্কের মধ্যে গিয়ে সিংহাসনের মধ্যে তুমি বসো। মশা এবার নমরুদ যেই নিঃশ্বাস নিয়েছেন, বাম নাকের ছিদ্র দিয়ে ঠাস করে মস্তিষ্কের মধ্যে যায়, ঠাস করে এক কামড়, যেই কটাস করে এক কামড় দিয়েছেন, সঙ্গে সঙ্গে এবার নমরুদ ডাক দিয়ে বলে, কি হলো? মাথার মধ্যে খেলা শুরু করলো কে? মাথার মধ্যে মস্তিষ্কে যে কামড় শুরু করে দিয়েছেন। এখন বলেন অবস্থা ভালো না খারাপ? খারাপ অবস্থা, বুঝছেন না? এবার নমরুদ কয়, এই আমার সৈন্যবাহিনী, শোনো শোনো তো, দাঁড়ান, আমার মাথা কেন হঠাৎ করে ভেজাল, মাথা আমার ঠিক নাই। এখন নমরুদ ধরাধরি করে সবাই বাসার মধ্যে নিয়ে গেল, সিংহাসনের মধ্যে বসাই দিল। এখন নমরুদ খালি মাথার মধ্যে খালি থাপড়ায়, ভাল লাগে না, হাত লাগিয়ে যায়, কি করা যায়? একজন সৈন্যবাহিনীকে বলেন, কিছু একটা নরম টরম জিনিস নিয়ে এসে আমার একটা মাথার মধ্যে বাড়ি দাও, মাথার মধ্যে মশা কামড়ায়, ঝামেলা না? তো এখন যে এই কথা বলছে, এখন ওর চাকর যে ছিল, সে ওই নরম জিনিস বলতে কি, জুতা, তো জুতা নিয়ে এসে মাথার বাইরে, যেই বাইরে মশা কামড় বন্ধ করে, বাইরেন বন্ধ করলে, যেই বাইরেন বন্ধ করে ঠাস করে কামড় দেয়, আবার বাইরেন। এরকম করে নমরুদ 3 দিন, জোরে বলেন কয়দিন? জোরে হইল না, কয়দিন? একটা তাকবীর দেন তো, আপনাদের ভোল্টেজ কোনো কমে গেছে, আমি বুঝি না কিছু। আপনারা যতক্ষণ পর্যন্ত আছেন, আমি ততক্ষণ পর্যন্ত থাকবো, চলবে তো নাকি? তাকবীর দিয়ে বলে দেন তো, চলবে? লিল্লাহি তাকবীর। আমি কিন্তু এখন তাফসিরে যাই নাই, তাতে যদি আপনারা উঠাউঠি করেন তাহলে কিন্তু মুশকিল অবস্থা হয়ে যাবে। সম্মানিত বন্ধুগণ আমার, এবার জুতা দিয়ে যখন বাড়ায়, এরকম 3 দিন যখন অতিবাহিত হয়ে যায়, ওই তার যে চাকর ছিল এই বিরক্ত হয়ে গেছে। হ্যাঁ, এখন বলতেছে না, জোরে মারো জোরে মারো, এই কি কাজ করছে? দেখ ওই যে পাশে এরকম একটা হাতকি একটা লাঠি আছে, বুঝছেন না, লোহার একটা লাঠি আছে, এই লাঠি নিয়ে এসে ওই চাকর মাথা বরাবর বিসমিল্লাহ আল্লাহু আকবার, যেই মারছে, মাথার সঙ্গে সঙ্গে দুই পাশে দুই দিকে চলে গেছে। সুবহানাল্লাহ বলেন। যেই দুই দিকে চলে গেছে, মশা এবার ওখান থেকে বলতেছে, যেই বলছে বিসমিল্লাহ আল্লাহু আকবার, এখন মশা ওখান থেকে বলতেছে আলহামদু, হয় নাই, জোরে বলে আলহামদু। দুনিয়া থেকে বিদায় করছে কাকে? এবার বলেন ওই মশার যে জীবনটা ধন্য কিনা? সম্মানিত বন্ধুগণ আমার, একটু কান খাড়া করেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন যাকে ধরেন, ধরলেন আল্লাহ রাব্বুল আলামিন ছাড়েন না। যেমন মশার মাধ্যমে জুতার পিঠা খাইয়া নমরুদ দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছেন, এরকম করে আল্লাহ পাক বলতেছেন, ও দুনিয়ার শাসকেরা, ও স্বৈরাচারেরা, তোমরা যারা ক্ষমতার মসনদে বসে ক্ষমতায় ছাড়তে চাও না, তোমাদেরকেও কিন্তু আমি রব্বুল আমিন যদি ক্ষমতায় যাওয়ার পরে যদি তোমরা কুরআনুল কারীমের আইন যদি পাশ না করো, ক্ষমতার মধ্যে যদি সংসদের মধ্যে যদি কোরআন দেওয়ার যদি চিন্তা ভাবনা যদি না করো, আমার জমিনটা আমার জমিন চলবে কোরআন দিয়ে, যদি কোরআন দিয়ে জমিন যদি পরিচালিত যদি না করো, ওই নমরুদ যেমন জুতার বাড়ি খেয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে, তোমাদেরকেও আমি রব্বুল আমিন জুতা পিটা করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেবে। কথা বলেন ঠিক কিনা?
আমার কথা নিয়ে আল্লাহ পাক বলছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন দুনিয়ার মানুষেরা রে, তোমাদেরকে যেমন ক্ষমতা দিতে পারি, ক্ষমতার মসনদ থেকে থাপড়ায় নামা দিতে পারেন কে? জোরে বলেন না কে? সেই আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা নামক নিয়ামত দিয়েছিল। 16 বছর শাসন করেছেন। 16 বছর পর যখন পতন হয়ে গেল, এখন বলেন আল্লাহ রাব্বুল আলামিন সম্মানের সহিত নামাইছেন না বেইজ্জতি করে? জোরে বলেন না, সম্মানের সহিত না বেইজ্জতি করে? এমন বেইজ্জতি করলেন, বাংলার জমিনে তার স্থান হলো না। কানাডার ভিসা চেয়েছিলেন, দেয় নাই। মালয়েশিয়ার ভিসা চেয়েছিলেন। এমনকি দুনিয়ার জমিনের মধ্যে অনেক দেশ আছে, কোন দেশ তাকে ভিসা দেয়নি। ওরা বলেছিল বাংলার জমিনের যুবক ছাত্র ছাত্রী ভাই বোনদেরকে যারা মারে, এরকম স্বৈরাচারকে আমরা আমাদের দেশে স্থান দিতে পারি না, ওই রকম নাপাক মহিলাকে আমাদের দেশে নিব না। ওই নাপাক দেশ যেটা, ওই দেশে নাপাক দেশের মধ্যে সে থাকবে। হিন্দুস্তানের আজকে দেখেন, হিন্দুস্তানের আজকে নাস্তিক মুরতাদেরা তারা আজকে মসজিদ ভেঙে মন্দির নির্মাণ করতেছে, কথা বলেন ঠিক কিনা? ওই অপবিত্র মাটির মধ্যে অপবিত্র ব্যক্তিদের স্থান, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোন দেশে তাকে যাইতে দেয়নি। দাদুর কাছে পাঠাইছেন, বুঝছেন না, জাল্লত তার কাছে পাঠাইছেন। এখন ওখানে যাওয়ার পরে এখন বিয়ে হলো কিনা আল্লাহ ভালো জানে। যৌতুক হিসেবে চট্টগ্রাম চায়, দিবেন আপনারা? সেন্ট মার্টিন চাচ্ছে, বুঝছেন না? ওরা ওখান থেকে মাঝে মাঝে হুমকি দেয়, দেখে নেব, বুঝছেন না? তা আমরা বলতেছি তোদের সঙ্গে খেলা। এই খেলার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই যে খেলা হবে নরেন্দ্র মোদীর সাথে, বাংলাদেশের মুসলমান এবং হিন্দুদের সঙ্গে একটা ধর্মযুদ্ধ হবে, গাজওয়াতুল হিন্দ অনুষ্ঠিত হবে। এই গাজওয়াতুল হিন্দের মাধ্যমে গোটা পৃথিবীতে মুসলমানরা বিজয় অর্জন করবে। এই গাজওয়াতুল হিন্দের মাধ্যমে, আজকে ধর্মযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের মধ্যে যে নাস্তিকতা আজকে স্বৈরাচার যেভাবে আমাদের দেশ থেকে বিদায় নেওয়ার পরে ভারতের জমিন থেকে যেভাবে ষড়যন্ত্র করতেছে, এই ষড়যন্ত্রের মাধ্যমে হিন্দুত্ববাদীরা আজকে লেগে পড়েছে। ওরা চাচ্ছে মাঝে মাঝে মুসলমানদেরকে উস্কানি দিয়ে একটা ধর্মযুদ্ধের দিকে ধাবিত করতে। এই ধর্মযুদ্ধের মধ্যে মুসলমানরা বিজয় অর্জন করবে। এই ধর্মযুদ্ধের জন্য যদি মুসলমানদেরকে ঈমান বাঁচানোর জন্য যদি বাংলাদেশ শুধু নয়, ভারতের মসজিদগুলোকে আবার টিকিয়ে রাখার জন্য, সেখানে আল্লাহ রাব্বুল আলামিনের আইন পাশ করার জন্য যদি বাংলার মুসলমানদেরকে, যুবক ভাইদেরকে যদি ডাক দেওয়া হয় ময়দানে, কাপড় মাথায় বেঁধে জমিনের মধ্যে নামার জন্য প্রস্তুত আছেন মুসলমান? দুই হাত তুলে আল্লাহকে দেখাই দেন, তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আপনারা সামনে যাওয়ার জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? বাংলাদেশ থেকে এর শুভ সূচনা হবে ইনশাআল্লাহ। এই যুদ্ধের মাধ্যমে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন, আবার ঈসা আলাইহিস সালাম এই পৃথিবীর জমিনে আগমন করবেন। তাদের মাধ্যমে গোটা পৃথিবীতে মুসলমানেরা গোটা পৃথিবী শাসন করবেন একটা কিতাব দিয়ে। সেই কিতাবের নাম কি? কোরআন দিয়ে গোটা পৃথিবী শাসন হবে। সম্মানিত বন্ধুগণ আমার, কোরআনুল কারীমের মধ্যে এরকম করে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে সতর্ক করতে গিয়ে কত হাজার আয়াত নাজিল করেছেন? 6000। জোরে বলেন কয় হাজার? নিয়ামতের কথা স্মরণ করে আল্লাহ পাক আয়াত নাজিল কয় হাজার? আবার আল্লাহ রাব্বুল আলামিন অতীত জাতির ইতিহাস বর্ণনা করেছেন কয় হাজার আয়াতে? 2000 আয়াতে। সম্মানিত বন্ধুগণ আমার, শুধুমাত্র তাই নয়, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরাউনের কাছে গিয়ে কালিমার দাওয়াত দিলেন। ফিরাউন ডাক দিয়ে বলল, আমি ছাড়া কোনো রব আছে? আমি ছাড়া কোনো আল্লাহ আছে? আনা রব্বুকুমুল আলা, আমি সব থেকে বড় রব। আমি তো জানি না পৃথিবীতে কোনো রব আছে, কারণ আমার রাষ্ট্রের জনগণ আমার কাছে কাপড় চায়, আমার কাছে খাবার চায়, আমার কাছে চাকরি চায়, সব কিছু আমার কাছে চায়। সুতরাং আমার কাছে যেহেতু চায়, আমি তাহলে আল্লাহ, আমি তাহলে রব। এবার মূসা আলাইহিস সালাম ডাক দেবেন, না, আপনি বাদে একজন রব আছে। তবে ফেরাউনেরা এই ক্ষমতার মসনদের মধ্যে বয়স হলো 950 বছর। জয় বলেন কত বছর? আর আপনারা 16 বছরে বিরক্ত হয়ে গেছিলেন। 950 বছর এই পৃথিবী শাসন করেছিল। করার পরে তার ক্ষমতার বয়স যখন 900 বছর, তখন সে বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমি সব থেকে বড় রব। তারপরে আবার এই রব দাবি করার পরে পৃথিবীর জমিনে আরো 50 বছর সে পৃথিবী শাসন করেছিল।
এরপর আল্লাহ বলেন না, একে আর ছেড়ে দেওয়া যাবে। এবার মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক বলেন, বিশাল বড় ইতিহাস আপনারা জানেন, আমি শুধু টাচ দিয়ে সামনে দেখে যাচ্ছি। এবার মুসা আলাইহিস সালাম আল্লাহর হুকুমে বনি ইসরাইল জাতিকে নিয়ে লৌহিত সাগর পাড়ি দিয়ে অন্যত্র চলে যাবেন। এবার ফেরাউন তাকে ধাওয়া করলো লৌহিত সাগরের সামনে গিয়ে। এবার মুসা আলাইহিস সালাম সেই জায়গার মধ্যে বসে পড়লেন। সামনে লৌহিত সাগর, কেমনে পারি হবেন, আর পিছনে হচ্ছে ফেরাউন বাহিনী। সম্মানিত বন্ধুগণ, আমরা একটু মনোযোগ দেন। বনি ইসরাইল জাতির লোকেরা এবার ডাক দিয়ে বলতেছে, মূসা রে, তোমার কালিমা গ্রহণ করার পূর্বে যেমন আমরা নির্যাতিত হয়েছিলাম, নিষ্পেষিত হয়েছিলাম, ফেরাউন আমাদেরকে মেরেছিল, আজকে তোমার কালিমা গ্রহণ করার পরও ফেরাউন আমাদেরকে মারে। আজকে দেখতেছি আমাদের পেছন দিকে আজকে আছে লৌহিত সাগর, আর ওই সামন দিকে ফেরাউন আসতেছে তার সৈন্যবাহিনীকে আমাদের মারার জন্য। কি করা যায়? সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাম সিজদার মধ্যে পড়ে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলেন, আয় আল্লাহ তাআলা, তুমি আমার জাতিকে বাঁচানোর জন্য একটা পথ দেখাই দাও। বিশাল বড় ইতিহাস সংক্ষেপে বলতেছি। আল্লাহ রাব্বুল আলামিন এবার ডাক দিয়ে বলতেছেন, মুসা রে, তোমার হাতে কি? মুসার হাতে কি? এ মুসা, তোমার হাঁটি দিয়ে তোমার ওই যে লাঠি দিয়ে লোহিত সাগরের মধ্যে তুমি একটা বাড়ি দাও। যেই বাড়ি দিয়েছেন 13টা রাস্তা হয়েছে, সুবহানাল্লাহ বলেন। বনি ইসরাইল 13টা গোত্রে বিভক্ত ছিল, 13টা জাতি ছিল। 13টা রাস্তা দিয়ে যখন পার হয়ে অন্যত্র চলে যায়, এবার ফেরাউন যখন লৌহিত সাগরের সামনে এসেছেন, এসে দেখেন কত সুন্দর রাস্তা। তার সৈন্যবাহিনীকে ডাক দিয়ে বলছেন, ও আমার সৈন্যবাহিনী, দেখছ আমি যে রব, আমি যে আল্লাহ, আগেই রাস্তা তৈরি হয়ে আছে। কেন? রব আসতেছে, লৌহিত সাগর পাড়ি দিবে। কত বড় শয়তান! মানে আগে রাস্তা লৌহিত সাগরের মাছ দিয়ে তৈরি করে রাখছে। হয় দেখছো, আমি যে রব, আমার একটা কোয়ালিটি আছে না? এই কথা যখন বলেন, বলে আপনি যদি রবে যদি হয়ে থাকবেন যান। ফেরাউন কিন্তু মনে মনে নামতে চায় নাই, কিন্তু সেনাবাহিনী বলতেছে, নাম। বাংলার জমিনও স্বৈরাচার ছাড়তে চায়। সেনাবাহিনী বলতেছে, যদি না ছাড়েন, গণভবন দখল হচ্ছে একটু পরে, আমরা কিন্তু সামাল দিতে পারবো না। আর আপনি যদি গণভবন থেকে বের না হন, তাহলে ওই যে যুবক যুবতী ভাই বোনেরা আসতেছে, আপনাকে পরে শরীরের পশমও থাকবে। তারা হুড়া করে সেনাবাহিনী বলতেছে, হেলিকপ্টারে উঠ। কথা হয় না, হেলিকপ্টারে উঠ। হেলিকপ্টারে উঠে এখন দাদা বাড়ি দিল্লিতে রেখে এসেছে, বুঝছেন না? এবার ফিরাউন নামতে চায় না লৌহিত সাগরে। দেখেন মিল আছে না নাই? ফিরাউন কিন্তু লৌহিত সাগর নামতে চায় না, সেনাবাহিনী নাম না। এখন সেনাবাহিনীর চাপে ফিরাউন, বুঝছেন না, চোখের পানি নিয়ে লৌহিত সাগরের মাঝে যায়, আল্লাহ এইবারের মতো বাঁচাও, আমি রব নই। আল্লাহ এবার পানিকে ডাক দিয়ে বলেন, পানিরে শোনো, আমার পয়গম্বর মুসা যখন লৌহিত সাগর পার হয়ে অন্যত্র চলে গেছেন, সুতরাং পানি আর রাস্তার প্রয়োজন নাই। স্বৈরাচারকে এবার পাইছি। আজকে এই লৌহিত সাগরের মাঝখানে কুন ফায়াকুন ও পানি তুমি একত্রিত হয়ে যাও। পানি যখন একত্রিত হয়ে গেল, এবার পানি এবার ফেরাউনকে নিয়ে খেলা করতেছে। কি করতেছে? ওই যে ফেরাউনকে নিয়ে পানি একবার উপর দিকে নিয়ে ফেরাউনকে ভাসায়, আবার নিচের মধ্যে পানি ভাসায়। এরকম করে পানির চাপে ফিরাউন এবার চিন্তা করলো, হায় রে, বাঁচার তো আর কোনো পথ নাই। এবার তিনি কালেমা পড়বেন, মুসা আলাইহিস সালামের প্রতি ঈমান আনবেন। লা, এই যখন লা বলি, লা ইলাহা বলবেন, আল্লাহ পাক জিবরিল যা ওই পানির চাপে, ফিরাউনের পানির চাপে পেটের মধ্যে যখন পানির চাপ হয়েছে, ওর পেছন দিক থেকে যে ময়লাটা বের হয়েছে, ও যেন লা ইলাহা পর্যন্ত যাইতে না পারে। ওর পেছন দিক থেকে যে ময়লাটা বের হয়েছে, ওই ময়লাটা নিয়ে ওর মুখের মধ্যে সুন্দর করে লেপটে দাও, যেন সিমেন্টের মতো যেন বসে, ও যেন লা থেকে ইলাহা পর্যন্ত যাইতে না পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরকম করে আল্লাহ রাব্বুল আলামিন স্বৈরাচারকে দুনিয়া থেকে বিদায় করান। কথা বলেন ঠিক কিনা? ফিরাউন কালিমা পড়তে পারে নাই। আল্লাহ ডাক দিয়ে বলে, ফিরাউন রে, তোমার আর কোনো সুযোগ নাই। সুতরাং বাংলার জমিনেও যারা ফিরাউনের ভূমিকায় ছিল, আল্লাহ ডাক দিয়ে বলে, না না, তোমরা তো অনেক নির্যাতন করতেছো, ছাত্র ছাত্রী যুবক ভাই বোনদেরকে তোমরা নির্বিচারে গুলি করতে মারতেছো। ওরা যখন তাদের নিজের অধিকার নেওয়ার জন্য এসেছিল, তোমরা তাকে কি বললেন? তোমরা তাকে রাজাকারের উপাধি দিলেন। এখন সমস্ত মানুষ রাজাকার, কথা কয় না? কথা বলেন ঠিক কিনা?
আর আপনি একাই ভালো মানুষ, আপনার একাই আপনার বাপ একলাই দেশ স্বাধীন করেছে, আমাদের বাপ দাদারা কিছু করে নাই। ও বলে আমার বাবার দেশ। তোমার বাবা যখন দেশ স্বাধীন করতে 30 লক্ষ মা বোনদের যে ইজ্জত দিলেন বাজান, ওরা করতে কে আসলো? সুতরাং বোঝা গেল তোমার বাবা একাই জীবন দেয় নাই, আরো মানুষ 30 লক্ষের উপরে যারা শহীদ হয়েছিল তারাও জীবন দিয়ে দেশ স্বাধীন করেছে। সুতরাং ক্ষমতার মসনদে যাওয়ার পরে যদি কোরআনুল কারীম তুমি যদি না দাও, তাহলে তোমারও ওই রকম ফেরাউনের মতো অবস্থা হবে। কথা বলেন ঠিক কিনা? হয়েছে কিনা? এরা আবার মুসলমান দাবি করে, আমরা মুসলমান। কেমন মুসলমান? মুসলমান হওয়ার পরে যদি তার ক্ষমতার মসনদে যায়, মুসলমান হওয়ার পরে যদি কোরআনুল কারীম যদি সংবিধান হিসেবে যদি বাস্তবায়ন না করে, আল্লাহর ভাষায় তারা হচ্ছে মুনাফিক। তারা কি? মুনাফিক। কেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজর 41 নং আয়াতের মধ্যে বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাত। জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, আল্লাযীনা, যে বা যারা বা যাহারা, ইম্মাক্কান্নাহুম, ক্ষমতার মস্তদে যাবে, যারা মুসলমান হওয়ার পরে ক্ষমতা পাবে, তাদের কাজ হলো ক্ষমতায় গিয়ে সর্বপ্রথম নামাজের বিল পাস করবে। কিসের বিল? এখন বলেন, স্বৈরাচার যখন ক্ষমতায় ছিল, মুসলমান ছিল না হিন্দু? মুসলমান। এই মুসলমান ক্ষমতায় যাওয়ার পরে কি কোরআনুল কারীমের আইন পাস করেছিল? কিসের আইন পাস করেছিল? যে এলাকার মধ্যে 18-19 জন যুবক থাকবে, যুবতী থাকবে, তারা যদি মদ খায় তাদেরকে লাইসেন্স দেওয়া হবে। বজন পাস করছিল না? মদের লাইসেন্স পাস করে দেওয়া হবে। কোন এলাকায় যদি 21 জন যদি যৌনকর্মী যদি থাকে, তাদেরকে আবার একটা জায়গার মধ্যে রেখে তাদেরকে ওই লাইসেন্স দেওয়া হবে, যাতে করে তারা যেন ওখানে নির্দ্বিধায় সব আকাম কুকাম আগডুম বাগডুম করতে পারে। অথচ বিল পাস করা ছিল, কোরআনের আইন পাস করতে হবে, কিন্তু কোরআনুল কারীমের আইন পাস না করে তারা করেছিল মদের আইন পাস করেছিল। তারা এরকম করে জিনার আইন পাস করেছিল, বিসমিল্লাহ যেন সংসদে না থাকে সেই ষড়যন্ত্র করেছিল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক ডাক দিয়ে বলে, না, তুমি তো ক্ষমতার পাওয়ার পরে আমার কোরআনুল কারীম দিয়ে তুমি তো দেশ পরিচালনা করতেছ না, সুতরাং তোমাকে তো বাংলার জমিনে রাখা যাবে না। বাংলার জমিনে রাখা যাবে না কেন? এটা হলো পবিত্র একটা ভূমি। কথা বলেন ঠিক কিনা? এই দেশ হলো শাহজালালের উত্তরসূরি দেশ, শাহপরানের দেশ। এই দেশ হলো আল্লামা সাইদির দেশ। কথা বলেন ঠিক কিনা? এই পবিত্র ভূমিতে কোরআনের আইন যদি তুমি বাস্তবায়ন না করো, সুতরাং বাংলার জমিনে তোমার মতো অপবিত্র মুনাফিককে আমি রাখবো না। তুমি অপবিত্র দেশ হিন্দুস্তানে দাদা বাবুর কাছে চলে যাও। কথা বলেন ঠিক কিনা? এটা হচ্ছে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে সতর্ক করতে গিয়ে অতীত জাতির ইতিহাস আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করতেছেন। সম্মানিত বন্ধুগণ, আপনারা কি বিরক্ত হচ্ছেন নাকি? কি আলোচনা কি চলবে? চলবে তো ইনশাআল্লাহ। আপনারা যখন সাউন্ড না দেন তাহলে আমি কিন্তু শেষ করে দেব। সাউন্ড যতক্ষণ দিবেন, আপনারা আছেন মানে আমিও আছি। এখনো কিন্তু সূরা পর্যন্ত যাওয়া হয়নি বাজান। আপনাদেরকে বোঝানোর জন্য আমি কিন্তু আগাচ্ছি আস্তে আস্তে। সম্মানিত বন্ধুগণ, এবার 4000 আয়াত চলে গেল। তাহলে 1 নম্বর হলো নিয়ামতের কথা স্মরণ করে দিয়ে আল্লাহ পাক আয়াত নাযিল করছেন কয় হাজার? অতীত জাতির ইতিহাস বর্ণনা করছেন আল্লাহ পাক কয় হাজার? কয় হাজার হলো মোট? আর থাকে কয় হাজার আয়াত? 2000 আয়াত থাকে। এই 2000 আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে সতর্ক করতে গিয়ে বলছেন, আত-তাযকির বিমা বাদাল মাউত। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ আমার, বলবেন হুজুর এটা আবার কি গো? এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কখনো কখনো বান্দাদেরকে সতর্ক করতে গিয়ে মৃত্যুর কথা স্মরণ করে দিয়েছেন, কিয়ামতের কথা স্মরণ করে দিয়েছেন, কবরে বান্দার কি শাস্তি হবে সেই কথা স্মরণ করে দিয়েছেন, কিয়ামত কেমনে হবে, কিভাবে হবে সেই কথা স্মরণ করে দিয়েছেন। এই যে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর পরে কোন ঘটনা ঘটবে এই কথা স্মরণ করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করেছেন কয় হাজার? জোর হলো না কয় হাজার? 2000। এই 2000 আয়াতের ভেতর থেকে আমি মাত্র আপনাদের সামনে 8টা আয়াত তেলাওয়াত করেছি। জোরে বলেন কয়টা আয়াত? জোর হলো না কয়টা? এই 8টা আয়াত তেলাওয়াত করেছি। এই 8টা আয়াত কোথায় পাবেন? সূরা জিলজাল। জিলজাল শব্দের অর্থ হলো ভূমিকম্প। কি কম্প? ভূমিকম্প।
তার মানে ভূমিকম্প মার্কা সূরা থেকে আজকে আলোচনা হবে ইনশাআল্লাহ। সম্মানিত বন্ধুগণ আমার, তো এই সূরাটা কোথায় নাজিল হলো, কেমনে নাজিল হলো, কিভাবে নাজিল হলো জানার দরকার আছে কি নাই? সম্মানিত বন্ধুগণ আমার, একটু মনোযোগ লাগান। আপনার আমার কলিজার টুকরা নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলতে চায়, আল্লাহ তাআলা মক্কার জমিনে আমি 13টি বছর কুরআনুল কারীমের দাওয়াত দিলাম। এই 13টা বছরের মধ্যে মুসলমানের সংখ্যা মাত্র হয়েছিল 173 জন। 173 জন হয়েছিল মুসলমানের সংখ্যা। আয় আল্লাহ তাআলা, তুমি আমাকে একটা রাষ্ট্র ক্ষমতা দাও। কি ক্ষমতা দাও? আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বিশ্ব নবীর কথাটাকে কোট করতেছেন। নবী এভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে বলেছেন, ওয়া কুর রাব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়া জাআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। জোরে বলেন না আল্লাহু আকবার। সাউন্ড হয় নাই, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর কথাটা কোট করে জানাচ্ছেন, নবী আল্লাহর কাছে দোয়া করতেছেন, সুলতানান নাসীরা, আয় আল্লাহ তাআলা তুমি আমাকে একটা রাষ্ট্র শক্তি দান করো। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবী আমার, পয়গম্বর, বন্ধু আমার, এই মক্কার জমিনে আমি তোমাকে রাষ্ট্র ক্ষমতা দিব না। কেন? তোমার এই দেশের মধ্যে ওই সময় কাফের ছিল 1077 জন। কতজন? 1077 জন মক্কার জন্য কাফের মুশরিক ছিল। আর মুসলমানের সংখ্যা মাত্র ছিল 173 জন। আর এক বর্ণনার মধ্যে আছে 153 জন মুসলমানের সংখ্যা। তাহলে ওই দেশের মধ্যে কি কোরআন আইন কি পাস হবে নাকি? কোরআন আইন পাস হবে না। ও নবী, আপনি একটা কাজ করেন, কালেমার দাওয়াত দিতেই থাকেন, দেখি মুসলমানের সংখ্যা কতগুলো হয়। নবী আমার কালেমার দাওয়াত যখন শুরু করে দিলেন, কাফের মুশরিক আবু জেহেল, উতবা, সাইবারা এবার তারা ষড়যন্ত্র শুরু করে দিল। মুহাম্মদ যদি এইভাবে কালিমার দাওয়াত দেয়, কোরআনের তাফসীর করে, কোরআনের হক কথা যদি বর্ণনা করে, আস্তে আস্তে মুসলমানের সংখ্যা যখন বৃদ্ধি পাবে, মুহাম্মদ কয়েকদিন পরে আবু জেহেল অর্থাৎ আমাকে এসে ডাক দিয়ে বলবে, তুমি ক্ষমতা ছাড়ো, কোরআন দিয়ে এই মক্কার জমিন চলবে। কথা বলেন ঠিক কিনা? এই কথা যখন বিশ্বনবী বলবে, তখন আমার তো আর ক্ষমতা থাকবে না। এই কথা বলেছিল আবু জেহেল। সুতরাং মুহাম্মদকে যখন যেখানে পাও সেখানে মারো। শুধুমাত্র মুহাম্মদ নয়, মুহাম্মাদের অনুসারী যারা আছে তোমরা তাদেরকেও মারো। বিশ্বনবীকে তারা মারা শুরু করলো। কিভাবে মারা শুরু করে দিল? আল্লাহ রাসূল একদিন খাদিজাকে ডাক দিয়ে বলতেছেন, ও খাদিজা, আমাকে একটু বিদায় দাও, আমার আপন চাচা আবু লাহাবকে একটু কালিমার দাওয়াত দেই। এবার রাসূল যখন খাদিজার কাছ থেকে বিদায় নিয়ে আপন চাচা আবু লাহাবের বাসায় গেছে, ডাক দিয়ে বলতেছে, চাচা বাসায় আসেননি? কে? আমি মুহাম্মদ। দরজার মধ্যে কোরাল আনলেন, কে? আমি মুহাম্মদ। ভাতিজা, তুমি এত রাতে আমার বাসায় কেন আসছো? চাচা দরজাটা একটু খোলেন, একটু কান লাগান। চাচা দরজাটা একটু খোলেন, আপনার সঙ্গে আমার একটা গোপন কথা আছে। দরজা খুলে দিলেন। একজন তার চাকরানি ছিল, চাকরানি এসে দরজা খুলে দিলেন। চাচা আপনি কোথায়? এবার আবু লাহাব ডাক দিয়ে বলতেছে, ভাতিজা রে, আমি তো বাজান ঘরের ভিতরে নাই। কোথায় আছেন? দেখো আমার ঘরের দরজার মধ্যে একটা গাছ আছে, বড়ই গাছ। এই বড়ই গাছের উপরে দেখো আমি বসে আছি। রাসূল এবার চিন্তা ভাবনা করলেন, বড়ই গাছের মধ্যে এত রাইতে চাচা কি করে? মাথা উঁচু করে দেখেন, সত্যি সেখানে বসে আছেন আবু লাহাব। চাচা যারে, এত রাতে আপনি বড়ই গাছে কি করেন? আবু লাহাব ডাক দিয়ে বলতো, ভাতিজা রে, তুমি তো আজ সাদিক, তুমি তো মিথ্যা কথা বলবো না, তুমি তো সত্যবাদী। আমি তোমাকে একটা বলি, আমার একটা গোপন একটা রোগ আছে বাবা। কি আছে বাবা? গোপন একটা রোগ আছে বাবা, এটা কাউকে বলিও না। কি রোগ বাজান? আমার একটা ডায়াবেটিস নামক রোগ আছে। পৃথিবীর জমিনে আপনাকে যদি প্রশ্ন করা হয় ডায়াবেটিস কার কাছ থেকে শুরু হয়েছে? আবু লাহাব। কার কাছ থেকে আসছে বাবা? আবু লাহাবের কাছ থেকে পৃথিবীতে ডায়াবেটিস শুরু। ডায়াবেটিস সমস্ত রোগের মা। ডায়াবেটিস যারা আছে তার অসুখ ভালো হয় না, বুঝছেন না? আমি যদি বড়ই গাছের মধ্যে প্রতিদিন রাত্রিবেলা উঠে যদি বড়ই না খাই, তাহলে দিনের বেলায় আমার চাপ দেয় বেশি, ঝামেলা হয়ে যায়।
এই জন্য রাত্রিবেলা খাই। দিনের বেলা যদি আমি বড়ই খাই তাহলে তো আমার জনগণ দেখবে আমি যে স্পিকারের ভূমিকায় আছি, আমি যে সংসদের একজন আবু জেহেলের লিডার। মানুষ তো আমাকে লিডার মানবে না, এই লিডারে আবার আছে রুগী, এই 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 নেতার পেছনে আমরা ছুটবো। সুতরাং বাজান তুমি কাউকে বলবে না তোমাকে এই গোপন তত্ত্বটা দিলাম, তো বাজান তুমি কেন আসছো? বলে আছে, আপনি কাছ থেকে নাম একটা কথা আছে। না বাবা তুমি ওখান থেকে বলো। চাচা আমি এত রাত্রে আপনার কাছে এসেছি একটা উদ্দেশ্যে, কারণ হলো দিনের বেলায় আমি যখন কালিমার দাওয়াত দেই আপনি তো মানুষের সামনে গিয়ে আমার বিরুদ্ধে লাগেন। আমি মনে মনে চিন্তা করলাম রাত্রিবেলা যখন কালিমার দাওয়াত দেই আপনি যদি গোপনে গোপনে কালিমাটা গ্রহণ করেন, আমি কাউকে বলবো না। যে এই কথা বলেছেন আবু লাহাব গাছের কিছু বড়ই নিয়ে বলতেছে, মোহাম্মদ রে তুমি যদি আমাকে এই কালিমার দাওয়াত দিবে আমি জানতাম, তাহলে এই গাছের উপরে আমি কিছু পাথর নিয়ে বসে পড়তাম, এই পাথর দিয়ে তোমার মুখটা ঝাঁঝরা করে দিতাম। সুতরাং এই বড়ইগুলো দিয়ে তোমাকে নিক্ষেপ করলাম। এরকম করে সে যখন বলতেছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই গাছের সমস্ত বড়ইগুলো পাথর বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই পাথরগুলো দিয়ে রসুলের দিকে যেই মারবেন রসুলের শরীরের মধ্যে না লেগে আল্লাহ পাক ফেরেশতা দিয়ে ওই পাথরগুলো, পাথর মার্কা বড়ইগুলো আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেছেন। রসুলের শরীরে লাগে নাই, না লাগার কারণে এবার আবু লাহাব যখন একটা বড়ই নিয়ে যখন মুখে দিবে না, অবস্থা ভালো না খারাপ? খারাপ। এ মুহাম্মদ এত তাড়াতাড়ি তুমি আমাকে জাদু করে ফেললে, মুহাম্মদ তুমি এত তাড়াতাড়ি আমাকে জাদু করে ফেললে, এই কথা বলে তাড়াহুড়ো গাছ থেকে নেমে আল্লাহ রাসূল আলগার উপর দাঁড়িয়েছিলেন, সঙ্গে সঙ্গে বুকের উপর একটা থাপ্পড় দিয়েছেন, আপনার আমার কলিজার টুকরা নবী সেখান থেকে পরে কপালটা ফেটে গেল। সম্মানিত বন্ধুগণ আমার, কপালটা যখন ফেটে গেল, নবীর রক্তাক্ত চেহারা নিয়ে যখন খাদিজার কাছে যখন চলে গেছে, খাদিজাকে ডাক দিয়ে বলে, খাদিজারে বুক ভরা আশা নিয়ে আমার চাচার কাছে গিয়েছিলাম, চাচাকে বললাম চাচা যান আপনি কালিমাটা গ্রহণ করেন, আমি কাউকে বলবো না, কিন্তু চাচা আমার উপরে এত রাগ করলেন, কালিমা তো গ্রহণ করলেন না, উল্টো আমাকে মেরে কপালটা ফেলে দিয়েছে। খাদিজা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি টেনশন করবেন না, যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নবী করে পাঠিয়েছেন, ওই আল্লাহ রাব্বুল আলামিন এই মক্কার জমিনে একদিন তোমার হাতে তুলে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। স্বৈরাচারের যখন পতন হয়ে গেল, এত কাফের মুশরিক এত মানুষদেরকে যখন মারলো স্বৈরাচার, ইমানদারদেরকে যখন মারলো, বড় বড় আলেমদেরকে যখন ফাঁসি দিল, আলেমদেরকে যখন জেলখানার মধ্যে যখন বন্দী করলো, এই আলেমদের চোখের পানি আর যুবক যুবতী ছাত্র ছাত্রী ভাই বোনদের রক্তের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন গণ অভ্যুত্থানের কারণে আমাদেরকে যে বিজয় দিয়েছেন, এই বিজয় আগামী দিনে আমরা কোরআনুল কারীম দিয়ে আবার দেখতে চাই। কথা বলেন ঠিক কিনা? চান তো মুসলমান? সম্মানিত বন্ধুগণ আমার, শুধু তাই নয়, আমি সামনের দিকে আগাচ্ছি, আপনারা কি বিরক্ত হচ্ছেন? সামনের দিকে আমরা আগাচ্ছি, রসুলের ওপর এরকম করে নির্যাতন চলতেই থাকলো। এদিকে মুসলমানের সংখ্যা, এরকম মুসলমানের সংখ্যা যখন 153 জনে পৌঁছে গেল, যাওয়ার পরে এই 153 জনের ভেতরে একজন মহিলা সাহাবী ছিল, নাম হচ্ছে সুমাইয়া। নাম কি? সুমাইয়া। কালিমা গ্রহণ করলেন। আপনারা ইতিহাস জানেন, আমি ওই ইতিহাস বলতেছি না, সামনের দিকে আগাচ্ছি। উমাইয়া এসে তাড়াহুড়া করে আবু জেহেলকে ডাক দিয়েছেন যে, নেতাজি নেতাজি একটা সমস্যা কি? সুমাইয়া তো কালিমা গ্রহণ করছে। কে দাসী, তোমার কালিমা গ্রহণ তুমি কিছু করো নাই? বলে না। সুমাইয়ের কয়টা সন্তান আছে? বলে 3টা। জোরে বলেন কয়টা? 3টা সন্তান আছে। 3টা ছেলে, 3টা সন্তান কি? বলে 3টাই ছেলে। একটার বয়স 11 বছর, সিরাত বিশ্বকোষের মধ্যে আছে। একটার বয়স 11 বছর। বাজান আপনি উঠতেছেন, আপনারা উঠাউটি করলে কিন্তু আমি ছেড়ে দেব। ঠিক, যারা বাইরে ঘোরাফেরা করতেছেন বসে পড়েন। সম্মানিত বন্ধু আমার, এই 3টে সন্তান, একটার বয়স 11 বছর, একটার বয়স 7 বছর, আর একটার বয়স 3.5 বছর। সুমাইয়াকে ডাকা হলো, তার সন্তানদেরকে ডাকা হলো। সুমাইয়াকে বলা হলো, সুমাইয়া তুমি কালিমাটা ছেড়ে দাও। সুমাইয়া ডাক দিয়ে বলতেছে, আমার এই জীবন যাবে তারপর কালিমা ছাড়বো? সম্মানিত বন্ধুগণ আমার, আবু জেহেল ডাক দিয়ে বলতেছে, উমাইয়া ডাক দিয়ে বলতেছে, সুমাইয়া রে তুমি যদি কালিমা যদি না ছাড়ো, এই যে তোমার 3টা সন্তান আছে, এই 3টা সন্তানকে কিন্তু দুনিয়ার জমিন থেকে আমি বিদায় করে দিব। সুমাইয়া ডাক দিয়ে বলতেছে, আমার 3টা সন্তান যাবে, আমি নিজেও শহীদ হয়ে যাব, তারপরেও আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে কালিমা গ্রহণ করছি, এই কালিমা ছাড়বো।
জোরে বলেন কালিমা ছাড়বো। এই কথা যখন বললেন, আবু জেহেলের মাথা খারাপ হয়ে গেল। আমি এখন দেশের প্রেসিডেন্ট, আমার সামনে এভাবে বলেন, ও আমার সৈন্যবাহিনী, তোমরা একটা কাজ করো, তোমরা একটা ডেক তৈরি করো, ডেকের মধ্যে তোমরা তেল দিয়ে ওই তেলগুলো গরম করো। তেলগুলো যখন গরম করা হলো, উত্তপ্ত যখন করা হলো, গভীর মনোযোগ, মা বোনদের যদি কিছু ওয়াজ যদি না করি, আগামীকাল আবার বলবে হুজুর এসেছিল কুষ্টিয়া থেকে, আমাদের জন্য কিছু বলে নাই। এই জন্য মা বোনদের জন্য কিছু ওয়াজ করা দরকার, কারণ ওরাই হলো বারবার দেশের সরকার। কথা কয় না? যদি আমরা যদি ওয়াজ না করি তাহলে বিপদ আছে বাবা। সম্মানিত বন্ধুগণ আমার, সুমাইয়া যখন কালিমা ছাড়তেছে না, এইদিকে ডেগের মধ্যে যখন তেল উত্তপ্ত হয়ে গেল, তেলগুলো পরীক্ষা করার জন্য একটা কবুতরকে নিয়ে আসা হলো। কবুতরটাকে তেলের মধ্যে দেয়নি, শুধু তেলের তেলের 1.5 হাত উপর দিয়ে কবুতরটা শুধুমাত্র নিয়ে যাওয়া হয়েছে। ওই কবুতরের শরীর থেকে গোস্তগুলো খসে, হাড্ডিগুলো এবং গোস্তগুলো আলাদা হয়ে গেছে, এত উত্তপ্ত হয়ে গেছে তেল। সুমাইয়াকে বলা হলো, সুমাইয়া রে শোনো, এখনো সুযোগ আছে, কালিমাটা ছেড়ে দাও। সুমাইয়া ডাক দিয়ে বলল, আমার জীবন যাবে, কালিমা ছাড়বো না। ঠাস করে তার বড় সন্তান 11 বছরের সন্তানটাকে ধরে ওই তেলের মধ্যে নিক্ষেপ করে দেওয়া হলো। মুহূর্তের মধ্যে সুমাইয়ার বড় সন্তান 11 বছরের যে সন্তানটা আছে, ওই সন্তানটার শরীর থেকে গোস্তগুলো আলাদা হয়ে গেল, হাড্ডিগুলো আলাদা হয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে নিল। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। সুমাইয়াকে বলা হলো, সুমাইয়ারে কালিমা ছেড়ে দাও, না হলে কিন্তু খবর আছে। সুমাইয়া ডাক দিয়ে বলতেছে, আবু জেহেল রে, আমার আরো 2টা সন্তান আছে, তাদেরকেও যদি তেলের মধ্যে ছেড়ে দাও, তারপরেও আমি কালিমা ছাড়বো না। এ কথা যখন বললেন সুমাইয়া, এবার আবু জেহেল উমাইয়া ডাক দিয়ে বলল, শোনো, তার 7 বছর ছেলেটাকে ধরো, দেখি সে কালিমা ছাড়ে কিনা। 7 বছর ছেলেটাকে ধরে ওই তেলের মধ্যে নিক্ষেপ করা হলো, সঙ্গে সঙ্গে শরীর থেকে গোস্তগুলো, হাড্ডিগুলো আলাদা হয়ে গেল। এবার সুমাইয়ার চোখের কোণার মধ্যে পানি এসেছে। নিজের চোখের সামনে, গর্ভধারী মায়ের চোখের সামনে সন্তান দুনিয়ার জমিন থেকে বিদায় নিচ্ছে, বলেন কষ্ট লাগবে কিনা? মায়ের চোখের মধ্যে পানি এসে গেছে। সম্মানিত বন্ধুগণ আমার, মায়ের চোখের কোণার মধ্যে পানি আসার পেছনে কারণ হলো, একজন মা যখন 10 মাস 10 দিন গর্ভধারণ করেন, গর্ভধারণ করার জন্য যখন সন্তান তার গর্ভের মধ্যে থাকে, এই 10 মাস 10 দিনের ভেতরে ওই সন্তানটা মায়ের কলিজার ভেতরে 40,000 বার লাথি দেয়। আজকের স্বাস্থ্য বিজ্ঞান প্রমাণ করছেন। কত হাজার বার লাথি মারে? 40,000 বার লাথি মারে। একটু মনোযোগ দিয়ে শোনেন। আপনি আমি মায়ের গর্ভে ছিলাম, 40,000 বার লাথি মেরে দিয়েছি। তারপরে আমরা দুনিয়ার জমিনে এসেছি। এই 40,000 বার লাথির মধ্যে 3টা লাথি দিয়েছি আমরা, সব থেকে বড় লাথি। আমরা যখন দুনিয়ার জমিনে আসবো, প্রথম লাথিটা যখন মেরে দিয়েছি, মায়ের কলিজার মধ্যে একটা কালো দাগ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। মায়ের কলিজার ভিতরে যখন কালো দাগ পড়ে গেছে, মায়ের ব্যথার তীব্রতা দ্বিগুণ হয়ে গেছে। মা এবার ডাক দিয়ে বলতেছে, ও আমার আশেপাশে তোমরা কারা আছো? স্বামীর হাত ধরে ডাক দিয়ে বলতেছে, স্বামী দান, আমি মনে হয় আমি আর বাঁচবো না, দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাব। এরকম করে যখন সুমাইয়া, এরকম করে যখন মা যখন বলতেছে, সঙ্গে সঙ্গে এবার আপনি আমি আপনার আমার মায়ের গর্ভের ভেতরে কলিজার মধ্যে 2 নাম্বার লাথিটা মেরে দিয়েছি। দেওয়ার সঙ্গে সঙ্গে মায়ের কলিজাটা ফেটে গেছে। মায়ের কলিজার ভেতরে প্রথম লাথি দেওয়ার সঙ্গে কালো দাগ পড়েছে, 2 নাম্বার লাথি দেওয়ার সঙ্গে সঙ্গে মার কলিজাটা ফেটে গেছে। এবার 3 নাম্বার লাথি দেওয়ার সঙ্গে সঙ্গে মা বেহুশ হয়ে গেছে। আপনি আমি মায়ের জরায়ু থেকে, রেহেম থেকে দুনিয়ার জমিনে চলে এসেছি। যখন আমরা দুনিয়ার জমিনে চলে আসলাম, মা অজ্ঞান হয়ে গেছে, মা রক্তাক্ত অবস্থায় চলে এসেছে। আপনি আমি যখন শুধুমাত্র বলেছি উম্মা, মা বলে যখন একটা ডাক দিয়েছি, ওই মা বেহুশ অবস্থায় যে মা পড়ে আছে, রক্তাক্ত অবস্থায় যে মা পড়ে আছে, মা বলে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরত দিয়ে মায়ের যে কলিজা ফেটে গিয়েছিল, সঙ্গে সঙ্গে ওই মায়ের কলিজাটাকে উম্মা, মা শব্দ বলার কারণে মায়ের কানে যেই পৌঁছে গেছে কলিজাটা, আল্লাহ রব্বুল আলামিন আবার জোড়া লেগে দিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য সন্তান যদি কোথাও থাকে, কোনো বিপদ হওয়ার আগে আগে জানে কে? মা জানে। মায়ের মনটা কেঁদে ওঠে। এটা হলো নেটওয়ার্ক, টাওয়ার সেট করে দিয়েছি মায়ের কলিজার মধ্যে। কয়টা? জোরে বলেন কয়টা?
তিনটে টাওয়ার সেট করে দিয়েছি আপনি আমি মায়ের কলিজার ভিতরে। এই জন্য আপনার আমার যখন বিপদ আসে, বিপদ হওয়ার সম্মুখীন হয়, তখন মায়ের কলিজাটা ধরপড় করে, কারণ আপনি আমি লাথি মেরে মায়ের কলিজার মধ্যে 3টা নেটওয়ার্ক তৈরি করে দিয়েছি। সম্মানিত বন্ধুগণ, আমার সুমাইয়া কান্না করতেছে মায়ের অন্তর। এবার আবু জেহেল বুঝতে পারছে যে সুমাইয়া মনে হয় কালিমা ছাড়বে। সুমাইয়াকে কানে কানে বলে, সুমাইয়া কালিমা ছাড়বে নাকি? আলাও একটা সন্তান আছে, এখনো একটা সন্তান আছে, তুমি কালিমা ছেড়ে দাও। এবার সুমাইয়া যখন কালিমা ছাড়তেছে না, সুমাইয়া ডাক দিয়ে বলতেছে, আবু জেহেল রে, আমি তো কালিমা ছাড়বো না, আমার এই সন্তানটাকেও যদি তুমি তেলের মধ্যে দাও তাও আমার কোনো আফসোস নাই, তাও আমি কালিমা ছাড়বো। সঙ্গে সঙ্গে খপ করে সৈন্যবাহিনীরা ওই কোলের 3.5 বছরের সন্তানটাকে যখন নিয়ে তেলের মধ্যে যখন এবার দিবেন, তেলের উপরে দাঁড়িয়ে থেকে তেলের উপরে দিবেন, ওইভাবে যখন দেওয়া শুরু করলেন, তেলের উপর যখন ওই সন্তানটাকে যখন দিবেন, তেলের উপর যখন এইভাবে দাঁড়িয়ে আছেন, ওই সন্তানটা এবার ডাক দিয়ে বলতেছেন, সুমাইয়া অধর নয়নে চোখ দিয়ে পানি ফেলাচ্ছেন। ওই 3.5 বছরের সন্তানটা মাকে ডাক দিয়ে বলতেছেন, ও মা, টেনশন করো না, তুমি কি চিন্তা করতেছো নাকি মা? ও মা, তুমি পেরেশানির মধ্যে পেরেশানি করো না মা গো। এই যে তেল তুমি দেখতেছো, তেল নয়, আমার চক্ষু দিয়ে দেখতে পাচ্তেছি আমার 2টা ভাই এই তেলের মাধ্যমে দুনিয়ার জমিন থেকে শহীদ হয়ে গেছে মা গো। ওই যে আমার 2টা ভাই হাত বাড়িয়ে আমাকে ডাকতেছে, আয় আয় ছোট ভাই, আমরা জান্নাতের সবুজ বাগানের মধ্যে পাখি হয়ে উড়ে বেড়াচ্ছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু সাইদ তো সেই মায়ের সন্তান, যে মায়েরা তার সন্তানকে বলেছিল তোমরা যাও ময়দানে চলে যাও, শহীদ হও, বুক টান টান করে দাও, তারপরেও বাতিলের সামনে মাথা নত করো। আবু সাইদ বুক টান টান করে দিয়েছিল, কিন্তু স্বৈরাচারের সামনে মাথা নত করে নাই। কথা বলেন ঠিক কিনা? এরকম করে যখন মুগ্ধরা জীবন দিল, ওরা তো সেই সুমাইয়ার উত্তরসূরি যে মায়েরা আছে। কথা বলেন ঠিক কিনা? এবার সুমাইয়া যখন অধর নয়নে কাঁদতেছেন, সন্তান যখন তাকে বলেছেন, মা তুমি টেনশন করো না, আমরা জান্নাতের ফুল বাগানের মধ্যে ঢুকতেছি। সুমাইয়ার মুখের মধ্যে মুস্কি হাসছে, কিন্তু চোখের মধ্যে পানি, বুকের মধ্যে তো ব্যথা। সন্তান দুনিয়ার জমিন থেকে গেল। সন্তান যখন ওই কথা বলতেছে, সুমাইয়া মুস্কি হাসতেছে। আবু জেহেলের আরো মাথা খারাপ। কি খারাপ? মাথা খারাপ। এবার ডাক দিয়ে বলতেছে, সুমাইয়ারা হাসো কে? বলে হাসি এ কারণে, হাসার পেছনে কারণ হলো তোমরা আমাকেও এই মুহূর্তে দুনিয়া জমিন থেকে বিদায় করে দাও, কারণ আমার 3টা সন্তান আমাকে ডাকছে, মা লেট করো না, ওই যে তেল দেখা যায় মা, তেল নয় তেল নয়, ওগুলো হচ্ছে জান্নাতের বাগান, ফুল বাগিচা। মা গো তুমি দেরি করো না, এই তেলের মধ্যে লাভ দিয়ে আমরা 3টা সন্তান হাত বাড়িয়ে আছি, মা তুমি তেলের মধ্যে লাভ দাও। সুমাইয়া ডাক দিয়ে বলতেছে, আবু জেহেল রে, তুমি আমাকে কালিমা থেকে বিরত করতে পারবে না। আমি যে কালিমার গলামালায় পড়েছি, এই কালিমা আমি ছাড়বো না। যেই বলেছেন সঙ্গে সঙ্গে তার তল পেটের মধ্যে উমাইয়া তরবারি ঢুকে দিয়ে সুমাইয়াকেও দুনিয়ার জমিন থেকে শহীদ করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এরকম করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নির্যাতন, সাহাবায়ে কেরামের উপর নির্যাতন, রসুলকে মেরে ফেলার ষড়যন্ত্র করতেছে। এবার রসুলকে যখন তারা মেরে ফেলার ষড়যন্ত্র করতেছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই নাজিল করলেন, নবী হে, মক্কার জমিনে তোমার থাকার কোনো প্রয়োজন নাই। আল্লাহ পাক আয়াত নাজিল করছেন, নবী আমার, আপনি মক্কার জমিনে থাকেন না, আপনি এবার হিজরত করে মদিনায় চলে যান। আল্লাহ পাক বলেন, ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযিনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজু। সূরা বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, নবী আমার, স্মরণ করো সেই সময়ের কথা যখন কাফের মুশরিকরা আপনাকে মারার ষড়যন্ত্র করেছিল, সেখান থেকে আমি আপনাকে অনুমতি দিয়েছিলাম। নবী মক্কার জমিনে থাকার কোনো দরকার নাই। নবী আমার এবার কি কাজ করলেন? মক্কার জমিন থেকে আবু বকরকে সঙ্গে করে নিয়ে মক্কার জমিন থেকে হিজরত করে চলে গেলেন মদিনায়। জোরে বলেন সুবহানাল্লাহ। মদিনায় যাই চলে গেলেন। বিশাল বড় ইতিহাস সংক্ষেপে বলতেছি, সামনে আসতেছি। মদিনায় যখন চলে গেলেন, যাওয়ার সঙ্গে সঙ্গে মদিনার মানুষগুলো রসুলকে মদিনা থেকে 3 কিলোমিটার পূর্ব দক্ষিণ দিকে স্থানে রসুলকে রিসিভ করার জন্য কুবা নামক স্থানে এসে রসুলকে সাদর সম্ভাষণ জানালেন। রসুলকে ডাক দিয়ে বললেন, নবী আমার, আপনার অপেক্ষায় আমরা ছিলাম, আপনি একটা কাজ করেন। কি কাজ? আপনি মদিনার জমিনে আসছেন, এই মদিনার জমিনটা আজকে আপনার হাতে তুলে দিলাম,
কাফের মুশরিকরা বলতেছেন মদিনা রাষ্ট্রটা আপনার হাতে তুলে দিলাম, আপনি মদিনা রাষ্ট্রটা পরিচালনা করেন এবং আমাদেরকে আপনি তাওহীদের কালেমা পড়ে মুসলমান বানাইয়া দেন। এবার রাসূল ডাক দিয়ে বলেন, শোনো, আমি তো দেশ পরিচালিত করব, আমি নিজে দেশ পরিচালিত করব না, কিন্তু একটা দিয়ে কিতাব দিয়ে দেশ পরিচালিত হবে। সেই কিতাবটার নাম কি? জোরে বলেন, সেই কিতাবের নাম কি? কুরআনুল কারীম দিয়ে দেশ পরিচালিত করবেন রাসূল। যেই দেশ পরিচালিত করবেন, রাসূল যখন এই কথা বলেছেন, বলার সঙ্গে সঙ্গে রাসূল এবার ডাক দিয়ে বলে, শোনো, দেশ চালাইতে কষ্ট আছে, বিপদ আছে, অনেক সমস্যা আছে, সুতরাং আমাকে সহযোগিতা করবেন। কাফের মুশরিকরা ডাক দিয়ে বলে, সমস্ত প্রকার সহযোগিতা আমরা করব, সুতরাং আপনি এই দেশটা পরিচালিত করেন, যাতে কোনো মারামারি কাটাকাটি কোনো ঝামেলা যেন না থাকে। এই কথা যখন বললেন, বলার সঙ্গে সঙ্গে এবার রাসূল ডাক দিয়ে বললেন, শোনো, আমি এইভাবে দেশ পরিচালিত করব। কাফের মুশরিকরা ডাক দিয়ে বলল, আমাদের শুধুমাত্র একটা প্রশ্নের উত্তর দিবেন, আর আপনি কুরআনুল কারীম দিয়ে দেশ পরিচালিত করবেন। সুবহানাল্লাহ বলেন। সেই প্রশ্নটা শোনার দরকার আছে। সেই প্রশ্নটা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি দেশ পরিচালিত করবেন, কিন্তু আমরা যদি কোরআন দিয়ে দেশ পরিচালিত হয়, আমাদের লাভ কি? আমাদের লাভ কি? লাভটা শোনার দরকার আছে। রাসূল ডাক দিয়ে বলতেছেন, শোনো, কোরআন দিয়ে যদি দেশ পরিচালিত হয়, লাভটা হলো কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। জোরে বলেন না আল্লাহু আকবার। যুবক ভাইয়া কি ঝিমিয়া পড়ছে নাকি? জোরে বলেন না আল্লাহু আকবার। এই আলোচনা কি চলবে? শেষ করে দিব। সম্মানিত বন্ধুগণ, আমরা যাচ্ছি, সামনে আসতেছি আরেকটু। সম্মানিত বন্ধুগণ, রাসূল ডাক দিয়ে বলে, শোনো, কোরআন দিয়ে যখন দেশ পরিচালিত হয়, এই কোরআন তোমাদেরকে ধরে ধরে অন্ধকারাচ্ছন্ন পথ, জুলুমের পথ, অন্যায় অবিচার যত খারাপ পথ আছে, এই সমস্ত পথ থেকে এই কোরআন তোমাদেরকে ধরে ধরে নূরের পথ তথা আলোর পথ, জান্নাতের পথ উপহার দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কাফের মুশরিকেরা বলল, তাহলে আমাদের আর কোনো সমস্যা? কাফের মুশরিকেরা বুঝলো কুরআনুল কারীম দিয়ে দেশ চললে দেশটা ভালোই চলবে। হাই রে মুসলমান, 92% মুসলমান বাংলার, 92% মুসলমান আজকে বুঝলো না কুরআনুল কারীম দিয়ে গেলে দেশটা চলে, দেশটা ভালোই চলবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমরা এতদিন, আজকে প্রায় 53 থেকে 54 বছর হয়ে গেল, আমরা অনেকের শাসন দেখেছি। জিয়াউর রহমান দেশ শাসন করে, আমরা তা দেখেছি। আইবি রহমান দেশ শাসন করে, তাও দেখেছি। আমাদের চাচা ইরশাদ মামু, উনিও দেশ শাসন করেছে, তাও দেখেছি। বেগম জিয়া দেশ স্বাধীন করেছে, তাও দেখেছি। এইভাবে আমাদের শেখ মুজিবুর রহমান দেশ শাসন করেছেন, শেখ হাসিনা দেশ শাসন করেছেন, অনেক শাসন আমরা দেখেছি। কিন্তু কুরআনুল কারীম দিয়ে দেশটা কেমন চলে, এইটা দেখার বাকি আছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং সমস্ত আগডুম বাগডুম সব শেষ। আগামীর বাংলাদেশ টুপিওয়ালাদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআনওয়ালাদের বাংলাদেশ। এই কোরআনওয়ালাদেরকে যদি সংসদে যদি আমরা দেই, কোরআন দিয়ে দেশ পরিচালিত হয়, আপনাদেরকে যদি বলা হয় ময়দানে নেমে এসে কোরআনের পক্ষে কাজ করার জন্য, আপনারা প্রস্তুত আছেন তো? মুসলমান দুই হাত তুলে আল্লাহকে দেখাই দেন, তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। তোমার নেতা আমার নেতা, লিল্লাহি তাকবীর। সম্মানিত বন্ধুগণ আমার, মদিনার রাষ্ট্র কোরআন দিয়ে চলা শুরু হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার আনাচে কানাচে কালিমার দাওয়াত দেওয়ার জন্য চলে যাচ্ছেন। একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার কোনা দিয়ে যখন দাওয়াত দিয়ে, আপনারা উঠতেছেন কেন ভাই? বসেন, যুবক ভাই কোথায় যাচ্ছেন? আসেন, বসেন। এখন আলোচনা তো শেষ হয় নাই, আসতেছি, কেবল আসতেছি। সম্মানিত বন্ধুগণ, চলবে তো ইনশাল্লাহ। সম্মানিত বন্ধুগণ আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার আনাচে কানাচে যারা কালিমা গ্রহণ করেনি, তাদের কাছে কালিমার দাওয়াত দেওয়ার জন্য তিনি চলে গেলেন। দেওয়ার পথে যখন আসরের ওয়াক্ত হবে, জোরে বলেন কিসের ওয়াক্ত হবে? আসরের ওয়াক্ত হবে। তখন তিনি মদিনার আনাচে কানাচ থেকে ব্যাক করছেন মসজিদে নববীর দিকে তিনি আসবেন। সম্মানিত বন্ধুগণ আমার, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী আশ-শাফি রাহিমাহুল্লাহ লেখেন, আপনার আমার কলিজার টুকরা নবী যখন কালিমার দাওয়াত দিয়ে তিনি যখন মসজিদে নববীর দিকে যখন রওনা দিয়েছেন, মদিনার গিরিপথ দিয়ে, পাহাড়ের গিরিপথ দিয়ে, গিরিপথ বলা হয় সরু রাস্তা দিয়ে, আপনার আমার নবী যখন
ওই পথ অতিক্রম করে করে যখন মসজিদে নববীর দিকে আসবেন, ঠিক ওই মুহূর্তে আল্লাহ রাসূল যখন পাহাড়ের মাঝখানে অবস্থান করতেছেন, চিকন রাস্তার কাছে যখন অবস্থান করতেছেন, ওই রাস্তার দুই পাশে কাফের মুশরিকদের যুবক সন্তানেরা খেলাধুলা করতেছে। তারা বিশ্ব নবীকে দেখে খেলাধুলা বন্ধ করে রসুলের সামনে এসে থপ করে দাঁড়িয়ে পড়েছেন। রসুলের সামনে এসে যখন দাঁড়িয়ে পড়েছেন, দাঁড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে এবার রসুল এবার তো একটু ভয়ে হয়ে গেছেন, একটু বিচলিত হয়ে গেছেন। কাফের মুশরিকদের 15 থেকে 16 জন সন্তান তার সামনে যখন দাঁড়িয়েছেন, রসুল ডাক দিয়ে বলতেছেন, ও কাফের মুশরিকের যুবক সন্তানেরা, তোমরা কেন আমার পথ আগলাই ধরলা? কোনো সমস্যা নাকি? ওই সময় কাফের মুশরিকদের সন্তানরা ডাক দিয়ে বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা শুনেছি আপনি নাকি বলেন কিয়ামত একদিন হবে, এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে, মানুষ মৃত্যুবরণ করবে, কবরের মধ্যে আযাব হবে, এই কথাগুলো আপনি বলেন। আচ্ছা, আপনি যে কথাগুলো বলেন, আপনি যে মানুষের সামনে যে প্রচার করে দেন, আপনি এই কথাগুলো বলতেছেন, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটু ফোন লাগান। আপনি যদি নবী হয়ে থাকেন, আল্লাহকে ডাক দিয়ে বলেন এই পৃথিবী কিভাবে ধ্বংস হবে, কেমনে ধ্বংস হবে, কখন ধ্বংস হবে, আল্লাহর আপনাকে ফোন দিয়ে একটু শুনে নেন। এবার আমার আপনার কলিজার টুকরা নবীর কাছে কিন্তু এরকম করে জানা ছিল না যে কিয়ামত কিভাবে হবে। তিনি কাফের মুশরিকদের সামনে মাথা নিচু করে দিলেন, আর সরাসরি কল চলে গেছে কার কাছে? জোরে বলেন, কার কাছে? আল্লাহর কাছে কল চলে গেল। আল্লাহ রাব্বুল আমিন এবার জিবরিলকে ডাক দিয়ে বললেন, জিবরিল আমার, দেরি করিস না, যা যা কাফের মুশরিকের সন্তানেরা, ওই যে আমার কলিজার টুকরা হাবিব, তার পাহাড়ের পাদদেশের মধ্যে গিরিপথের মধ্যে আজ করে দিয়েছে, প্রশ্ন করেছে, প্রশ্নের উত্তর যদি যথাযথ যদি রাসূল আমার দিতে পারে, তাহলে তারা কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। ও ও জিবরিল, দেরি করিস না, যা লাউহে মাহফুজের কলম দিয়ে আমি রব্বুল আলামিন পৃথিবীর সৃষ্টির 50,000 বছর পূর্বে কোরআনুল কারীম লিপিবদ্ধ করেছিলাম। ওই কোরআনুল কারীমের মধ্যে 8টা আয়াত আমি রব্বুল আলামিন একটা সূরার আকারে, সূরা জিলজাল আকারে আমি রব্বুল আলামিন একটা সেট করে দিয়েছিলাম। এই কোরআনুল কারীমের এই সূরা জিলজালটা আমার নবীর উপরে মেসেজ আকারে সেন্ড করে দাও। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরিল চলে আসলেন, রাসূলকে ডাক দিয়ে বলতেছেন, নবী আমার, মাথা নিচু করবেন না, কারণ আপনি যখন কাফের মুশরিকের সামনে মাথা নিচু করে দিয়েছেন, মাথা নিচু করে দিয়ে এটা আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেনি, সুতরাং আপনি মাথা উঠান। দায়িত্বহীন কণ্ঠে কাফের মুশরিকদের সন্তানের সামনে আপনি বলে দেন কিভাবে এই পৃথিবী ধ্বংস হবে, কেমনে ধ্বংস হবে। আয়াত কেবল নাজিল হচ্ছে, আল্লাহ পাক বলছেন, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা। জোরে বলেন না আল্লাহু আকবার। ঘুমিয়ে পড়ছে, কেবল আয়াত নাজিল হলো, আয়াত কেবল নাজিল হলো। থাকবেন তো ইনশাল্লাহ? চলবে তো নাকি? আপনারা দেখুন সারা রাত ফজর পর্যন্ত, তাও আমি আছি সম্মানিত বন্ধুগণ আমার। আচ্ছা, 12টা পর্যন্ত যেগুলো চালানো যায়, আপনারা থাকবেন তো? উঠাউটি করবেন না তো? আপনারা উঠলে আমার মন খারাপ হয় সম্মানিত বন্ধুগণ আমার। এবার রাসূল ডাক দিয়ে বলতেছেন কাফের মুশরিকদের সামনে, ও কাফের মুশরিকের সন্তানেরা, পৃথিবী কিভাবে ধ্বংস হবে, কেমনে পৃথিবী ধ্বংস হবে, শোনো, এই পৃথিবী ধ্বংস হবে ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এই পৃথিবীতে কিয়ামত সংঘটিত হবে। তখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও ইসরাফিল, তুমি সিংহায় ফুৎকার দাও। ইসরাফিল আলাইহিস সালাম সিংহার মধ্যে ফুৎকার দিবেন। প্রথম ফুৎকারটা যখন দেওয়া শুরু করবেন, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, তখন পৃথিবী এরকম করে দোলাদুলি শুরু করে দিবে, এরকম করে পৃথিবীটা নাচানাচি শুরু করে দিবে, ভূমিকম্প শুরু করে দিবে। শুধুমাত্র তাই নয়, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কিভাবে পৃথিবী ধ্বংস হবে, ইজা সামাউ ফাতারাত, এই এরকম করে আসমানটা যখন ফেটে যাবে, আসমান বিদীর্ণ হয়ে যাবে, তার করাজিগুলো ছিটকে ছিটকে এই জমিনের মধ্যে পড়ে যাবে। ইমাম রাজি রাহিমাহুল্লাহ তিনি বলেন, এই যে জমিনের যে প্রথম স্তরটা আছে, এই প্রথম স্তরটা সপ্তম স্তরে চলে যাবে, সপ্তম স্তরটা প্রথম স্তরে চলে আসবে, গোটা পৃথিবী ওলটপালট হয়ে যাবে। এরকম করে যখন শুরু হয়ে যাবে পৃথিবীর মধ্যে, পৃথিবী যখন ওলটপালট শুরু হয়ে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে, তারপরে বলা হচ্ছে ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, তখন এরকম করে যখন বলা হলো ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, পৃথিবী তার সমস্ত বোঝাগুলো এরকম করে সামনে বের করে দিবে। তখন কাফের মুশরিকরা ডাক দিয়ে বলবে, পৃথিবীকে শাসন করবে কাফের মুশরিক,
রামপা মেরে তারা বলবেন, ও পৃথিবী তুমি কেন এত নাচানাচি করতেছো, কি হয়েছে তোমার, কেন তুমি আজকে দৌড়াদৌড়ি করতেছো, আজকে কেন তুমি আজকে আমাদেরকে গুলো বের করে দিচ্ছ, অকলাল ইনসানু মালাহা। মানুষগুলো বলবে এত সম্পদ তো আমরা নিতে পারতেছি না। কেন নিতে পারতেছি না? আমি আমার মাকে, মা মুরব্বী হয়ে গিয়েছিল, মাকে আমি কি কাজ করেছি, মা যখন ঘুমিয়েছিল মাকে অজ্ঞান করে আমি টিপসই নিয়েছিলাম, আমি মানুষদেরকে ঠুস ঠুস করে গুলি করে আমি ক্ষমতার মধ্যে ছিলাম, মানুষগুলোকে আমি মেরে দিয়েছি, শাপলা সত্তরে মানুষগুলোকে শেষ করে দিয়েছি। এরকম করে ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য আমি পৃথিবীর জমিনে ছাত্র ভাই বোনদেরকে গুলি করে মেরে দিয়েছি, এরকম করে আলেমদেরকে জেলখানায় বন্দি করে তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলেছি। তাই আমরা ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য এত কিছু আমরা করেছি, সুতরাং এত সম্পদ তো আমরা নিতে পারতেছি না। তখন কাফের মুশরিকরা এরকম করে যখন বলা শুরু করবেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, তখন জমিন তখন সমস্ত বৃত্তান্ত খুলে খুলে বর্ণনা করবে। সুবহানাল্লাহ। জমিন যখন সমস্ত বৃত্তান্ত খুলে খুলে যখন বর্ণনা করবেন, বর্ণনা করার এক পর্যায়ে জমিন যখন বর্ণনা করা শুরু করে দিবেন, ওইদিকে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম সিংহায় ফু দিয়েছেন। ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে পৃথিবীর জমিন থেকে যখন চন্দ্রগুলো, তারকারাজিগুলো, আসমানগুলো যখন ছিটকে ছিটকে যখন জমিনের মধ্যে পড়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এরকম করে পড়ে যখন যাবে, ইমাম রাজি রহিমাহুল্লাহ বলেন পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় যে সূর্যটা, ওই সূর্যটা জমিনের মধ্যে যখন ছিটকে পড়ে যাবেন, পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এই পৃথিবীতে যতগুলো জীবজন্তু জানোয়ার ছিল, এটা 2 নাম্বার ফুৎকারে অনুষ্ঠিত হবে। ইসরাফিল যখন 2 নাম্বার ফুৎকার দিবে, তখন ওই সূর্যটা জমিনের উপরে ছিটকে পড়ে যাবে। পৃথিবীর জমিন থেকে সমস্ত কিছু জীবজন্তু জানোয়ার বিদায় নিয়ে চলে যাবে। বিদায় নেওয়ার সঙ্গে সঙ্গে পৃথিবীর জমিনে জীবজন্তু বলতে কোনো কিছু আর জীবিত থাকবে না। সমস্ত কিছু যখন মৃত্যুবরণ করবেন, মৃত্যুবরণ করার পেছনে কারণ হলো সূর্যটা পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়। এই সূর্যটাকে আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে তাপ দেয় আজকে অনেক অনেক মাইল দূর থেকে, ওখান থেকে তাপ দেয়। এই তাপে আমরা সহ্য করতে পারি না। ওই সূর্যের মুখ, ওই সূর্যের মধ্যে মুখ আছে 7টা। জোরে বলেন কয়টা? এই 7টা মুখের মধ্যে আল্লাহ রাব্বুল আমিনের 70,000 ফেরেশতা অনবরত পানি ঢালতেছেন। সেই তাপে আমরা সহ্য করতে পারি না। ওই সূর্যটা যখন জমিনের উপরে পড়ে যাবে, গোটা জমিন তামা বর্ণ ধারণ করবে, কোনো জীবজন্তু জানোয়ার জীবিত থাকবে না। এরকম যখন হয়ে যাবে, হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এবার আল্লাহ রাব্বুল আমিন এই পৃথিবীতে যখন সূর্যটা ছিটকে পড়বে, মাটি যখন জমিনের মধ্যে যখন আগুন লেগে যাবে, মাটি যখন তামা বর্ণ ধারণ করবে, জমিনটাকে আল্লাহ রাব্বুল আমিন তামা বর্ণ থেকে একটু শান্ত করার জন্য এই পৃথিবীতে একটানা 40,000 বছর বৃষ্টি হয়ে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কত হাজার বছর? 40,000 বছর বৃষ্টি হতেই থাকবে। 40,000 বছর বৃষ্টির ভিতরে আল্লাহ রাব্বুল আমিন পৃথিবীর জমিন থেকে যতগুলো মানুষ দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছিল, সমস্ত মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আমিন এই 40,000 বছরের ভিতরে এই বৃষ্টির মাধ্যমে তাদেরকে আবার জীবিত করবেন। জীবিত করে তাদেরকে রেখে দিবেন। রেখে দেওয়ার সঙ্গে সঙ্গে এবার ইসরাফিলকে বলবেন, ইসরাফিল এবার তোমার 3 নাম্বার ফুৎকারটা দাও। আমি সংক্ষেপে বলতেছি, 3 নাম্বার ফুৎকারটা দাও। 3 নাম্বার ফুৎকারটা যাই দিবে, সমস্ত মানুষ জাগনা পেয়ে যাবে। জাগনা পেয়ে মানুষগুলো দেখবেন, রংপুরের মানুষ রংপুরে, ঢাকার মানুষ ঢাকায় দাঁড়িয়ে আছেন, কুড়িগ্রামের মানুষ কুড়িগ্রামে আছেন, ছোট্ট বিনাবাড়ির মানুষ এখানে দাঁড়িয়ে আছে। এরকম করে সমস্ত মানুষ দেখবে পৃথিবীর জমিন আর পৃথিবীর জমিন নাই, পৃথিবীর জমিন হয়ে গেছে কিয়ামতের ময়দান। জোরে বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দান শুরু হয়ে গেছে। এবার আল্লাহ রাব্বুল আমিন ইসরাফিলকে যখন 3 নাম্বার ফুৎকার দেওয়ার কথা বলবেন, 3 নাম্বার ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে মানুষগুলো, সমস্ত মানুষের জাগনা পাবে। কি পাবে? জাগনা পাবে। মুফাসসিররা বলেন এই মানুষগুলো হাসরের ময়দানে 2 ভাবে উঠবে। জোরে বলেন কয় ভাবে? 2 ভাবে উঠবে। একদল উঠবে এরকম করে, চোখ ডলতে ডলতে উঠবে। কি রে, কাই ডাকলো রে? ও আসরের সময় হয়ে গেছে। এই পৃথিবী কিন্তু ধ্বংস হবে আসরের ওয়াক্তে। আসরের ওয়াক্তে পৃথিবী ধ্বংস হবে। এই সমস্ত মানুষগুলো উঠে, যারা চোখ ডলতে ডলতে উঠবে, ইমাম রাজি বলেন যে তারা উঠে তখন ওই ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতারা তোমরা আমাদেরকে এক বদনা পানি দিয়ে আমরা উযু করি, আসরের নামাজ চলে যায়, আসরের নামাজ চলে যায়, আমরা আসরের জামাত ধরবো, আমরা আসরের নামাজ আদায় করবো। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হলো 1 শ্রেণীর ব্যক্তি। আরেক শ্রেণীর ব্যক্তি, কিনা রে, এই কোন বেয়াদব রে, এই
কে রে আমাদেরকে ঘুমের ডিস্টার্ব করলো, কে আজকে ডিস্টার্ব করলো? ওরা উঠবে, কে ডাকলো, ধরো তো তাকে, ধরো তো, মারো তো। এরা উঠবে, এক শ্রেণী উঠতেছে নামাজের তালাশে, আরেক শ্রেণী উঠবে ইসরাফিলকে মারার তালাশে, ইসরাফিলকে ধরে মারবে। এরা হচ্ছে কাফের মুশরিক, এরা হলো ইসরাফিলকে ধরার জন্য উঠবে। এরকম যখন কিয়ামতের ময়দানে মানুষগুলো দুই ভাবে যখন যাওয়া শুরু করবে, এবার আল্লাহ রাব্বুল আলামিন মানুষগুলোর হিসাব নেওয়া শুরু করবেন। আচ্ছা বলেন, মাটি তামা বর্ণ ধারণ করবেন, সূর্যটা মাথার উপরে 1.5 হাত থেকে 1.5 মাইল মাথার উপরে আসবে ওই দিন। এখন ভণ্ডগুলো এখন বানাইছে কি, ওই দিন আমার বাবা জাহাজ নিয়ে আসবে। আচ্ছা বলেন, সূর্যটা জমিনের মধ্যে ছিটকে পড়ে গেছে, পড়ে যাওয়ার সঙ্গে মাটি তামা বর্ণ, পানি আছে বাজান, আরে ওখানে জাহাজ আসবে। এরা আবার বলে হাসরের ময়দানে যে আল্লাহ পাক আমাদেরকে যদি কেউ বলে যে আমরা দুনিয়ার জমি তুমি কাইছিলেন, বলে আমার ল্যাংটা বাবার লোক ছিলাম, তুমি কাইছিলে দেওয়ান বাগির লোক, তোমরা কাইছিলে খাজা বাবার লোক, তুমি ছিলে গাজা বাবার লোক। এরকম ভণ্ড আছে না নাই? এরা আবার গান বানাইছে, কিরামান কাতিবিন রোজ হাসরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক। নাউজুবিল্লাহ বলেন। গান বানাইছে কিনা? গান বানাইছে। আচ্ছা বলেন, হাসরের ময়দানে যদি কেউ বলে আমরা ল্যাংটা বাবার লোক, খাজা বাবার লোক, গাজা বাবার লোক, শিকল বাবার লোক, অবস্থা খারাপ না ভালো? খারাপ। ফেরেশতাদেরকে খাই সিটকি কোনছে মতন না, গ্রাম ভাষায় বলে, লাঠি দিয়ে পিটন শুরু করবে কিনা? ওই হাসরের ময়দানে আপনি আমি যদি বলতে পারি দুনিয়ার জমিনে আমরা মুহাম্মাদের লোক ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মাফ করে জান্নাতুল ফেরদাউস দিয়ে দিবেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে গানটা যদি এমন হতো, কিরামান কাতিবিন রোজ হাসরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম মুহাম্মাদের লোক। সুবহানাল্লাহ বলবেন না? আপনি আমি যদি বলি আমি দুনিয়ার জমিনে মুহাম্মাদের উম্মত ছিলাম, মুহাম্মাদের লোক ছিলাম, তাহলে আমাদেরকে বাঁচাই দিবেন একজন, তিনি কে? আর যদি আপনি বলেন আমি ল্যাংটা বাবার লোক, তাহলে গানটা এমনও হতে পারে, কিরামান কাতিবিন পাইবে যেদিন তোরা যারা ছিলি ল্যাংটা বাবার লোক, তোদের জুতা মাইরা বলবে জাহান্নামে ঢোক। ঠিক আছে না বাবা গানটা? তাহলে কিরামান কাতিবিন যদি ওইদিন পায়, তাহলে জুতে মারে কি করবে? জাহান্নামে। গানটা মুখস্থ করবেন, ইনশাআল্লাহ কাজে লাগবে। সম্মানিত বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন এবার মানুষগুলো যখন হাসরের ময়দানে দৌড়াবে, দুই ভাবে যখন দৌড়াবে, হাসরের ময়দানে ছোটাছুটি শুরু করে দিবে, মানুষগুলো সমস্ত মানুষ বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সমস্ত মানুষগুলো যখন ইয়া নাফসি বলবেন, তখন আপনার আমার কলিজার টুকরা নবী আরশে আজিমের নিচে, আরশে আজিমের কাছে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সিজদার মধ্যে পড়ে ইয়া উম্মতি উম্মতি বলে ডাকবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই দিন ওরে বাবার খোঁজ থাকবে, অবস্থা খারাপ, বাটাম ফাড়াইবে ধরে। কথা বলেন ঠিক কিনা? এই যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষগুলো যখন দুই ভাবে যাবে, বান্দাদের আল্লাহ রাব্বুল আলামিন বিচার করবেন 4 পদ্ধতিতে। জোরে বলেন কয় পদ্ধতি? এই তাফসিরে কেবল প্রবেশ করলাম বাজান, সমাজে অনেক হয়ে যাচ্ছে। চলবে কি? সমস্যা আছে আপনাদের? চলবে তো ইনশাআল্লাহ। হাসরের ময়দানে মানুষগুলো যখন একত্রিত হবে, মানুষগুলোর হিসাব করবেন আল্লাহ কয় পদ্ধতিতে। জোরে বলেন কয় পদ্ধতিতে? 4 পদ্ধতিতে হিসাব করবেন। বলবেন হুজুর 4 পদ্ধতিতে হিসাব নেবেন কেমনে? হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন হিসাব নেওয়া শুরু করবেন, রাসূলকে ডাক দেবেন, ইয়া রাসূলুল্লাহ আপনি সিজদা উঠান, সিজদা উঠান, আপনি কোনো টেনশন করবেন না, কারণ আপনি যদি টেনশন করেন তাহলে এই টেনশন আমার খারাপ লাগে। সুতরাং আপনি মাথা উঠান, আপনি যা আবেদন করবেন সমস্ত কিছু মঞ্জুর করব আমি। রাসূল সিজদা থেকে উঠে বললেন, আল্লাহ আপনি যা কিছু করেন করেন, বিচার ফয়সালা যা হয় হোক, আপনি অন্তত পক্ষে এই বান্দাগুলো দেখে তাকে আপনি বিচারটা শুরু করেন। এই বিচার আল্লাহ রাব্বুল আলামিন শুরু করবেন 4 পদ্ধতি। জোরে বলেন কয় পদ্ধতি? তার মধ্যে 1 নম্বর পদ্ধতি হলো আল্লাহ রাব্বুল আলামিন এবার ফেরেশতাকে ডাক দিবেন, ও আমার ফেরেশতা, হাসরের ময়দানের আমার এই বান্দাগুলোকে আমি 4টা ভাগে ভাগ করেছি, প্রথম প্রকার ব্যক্তির আমলনামাগুলো আমার সামনে পেশ করো। সম্মানিত বন্ধুগণ আমার, প্রথম শ্রেণীর ব্যক্তির
আমল নামাগুলো যখন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যখন পেশ করা হবে, এবার আল্লাহ রাব্বুল আলামিন আমল নামাগুলোর দেখে একটা মুস্কি হাসি দিবেন, জোরে বলেন সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলবেন, ও আমার ফেরেশতারা, কার আমল নামা, কার গাইড বুক, কার কিতাবখানা তোমরা আমার সামনে নিয়ে এসেছো, কার কিতাব তোমরা আমার সামনে পেশ করেছো? এই আমল নামার মধ্যে দেখতেছি কোনো গুনাহ নাই, খালি নেকি আর নেকি। সুবহানাল্লাহ। বলবেন হুজুর এরা কারা গো? এরা হচ্ছে তারা দুনিয়ার জমিনে নবী এবং রসুল, এনাদের কোনো গুনাহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রথম শ্রেণীর ব্যক্তি, এরা হচ্ছে বিনা হিসেবে জান্নাতি। সুবহানাল্লাহ বলবেন না? 4 পদ্ধতি হিসাব করবেন। 1 নাম্বার পদ্ধতি হলো বিনা হিসেবে জান্নাতি। এরা কারা? নবী এবং রসুল। এই বক্তব্য রসুল যখন মসজিদে নববীতে দিছিলেন, ওই মজলিসের ভেতরে বসা ছিলেন একজন রাগী মানে সাহাবী। বলেন তো নামটা কি? হযরত ওমর। এটা বাজান বলছে হযরত ওমর। রাগ কম না বেশি? ওমর ডাক দিয়ে বলতেছেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, অবজেকশন। বাবা ওমর, কি অবজেকশন? ইয়া রাসূলুল্লাহ, আমরা এই সিদ্ধান্ত মানি না, কারণ নবী রাসূলরা যদি বিনা হিসেবে জান্নাতে যায়, আমরা কি বিনা হিসেবে জান্নাতে যেতে পারবো না? রাসূল ডাক দিয়ে বলতেছে, ওমর, আমি জানি তুমি এই কোশ্চেন করবে, এই কারণে আমি রব্বুল আলামিনকে বলছি, আল্লাহ তাআলা কেউ প্রশ্ন না করলে ওমর প্রশ্ন করবে। সুতরাং আপনি বলে দেন যে দুনিয়ার জমিনে নবী রাসূল ছাড়া আর কোন কোন ব্যক্তি বিনা হিসেবে জান্নাতের মধ্যে চলে যাবে। এই কথা যখন বললেন, রাসূল আমার ওমরকে ডাক দিয়ে বললেন, ওমর রে, আমি যখন আল্লাহ রাব্বুল আলামিনকে এই কথা বলেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ডাক দিয়ে বললেন, নবী আমার, আমি কম করে বলেছি, কারণ আমি জানি আপনি সুপারিশ করবেন। আপনি যত সুপারিশ করবেন আমি রব্বুল আলামিন তত বাড়াই দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। ও রাসূল, আপনার উম্মতেরা উম্মতে মুহাম্মদী হওয়ার কারণে, আপনার উম্মত হওয়ার কারণে এই যে নবী রাসূলরা বিনা হিসেবে জান্নাতে যাবে, আমি রব্বুল আলামিন তোমার উম্মতের ভেতর থেকে ৭৪,০০০ মানুষকে বিনা হিসেবে জান্নাত দিয়ে দিলাম। ওমর কয়, না, চলবে না। কেন? আমরা সাহাবীরা তো আছি ১,২০,০০০-এর উপরে, আমাদের তো সিরিয়াল নাই। আপনার বাকি উম্মতগুলো কি তারা কি ভুল করলো? তারা কি কোনো অপরাধ করছে? রাসূল এবার ডাক দিয়ে বলতেছে, ওমর, জানি আবার এই কোশ্চেন করবেন। আমি আল্লাহকে যখন এই কথা বললাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বললেন, নবী আমার, আমি জানি ওমর এই ভেজাল করতে পারে, সুতরাং আপনার ৭০,০০০ উম্মতদেরকে আমি যে বিনা হিসেবে জান্নাত দিয়ে দিব। শুধুমাত্র তাই নয় গো নবী, শুধুমাত্র তাই নয়, এই বিনা হিসেবে জান্নাতে যাবে ওই ৭০,০০০ ব্যক্তি বিনা হিসেবে জান্নাতে যাওয়ার সাথে সাথে এই ৭০,০০০ এক একজন ব্যক্তি করে আবার ৭০,০০০ জনকে করে জান্নাতে নিয়ে যাবে। আচ্ছা বলেন, আমি যে 4 শ্রেণীর ব্যক্তি আলোচনা করব সামনে ইনশাআল্লাহ, তার মধ্যে প্রথম শ্রেণী হলো বিনা হিসেবে জান্নাতি। এই সিরিয়ালে কি আপনি আমি আছি? মজার ব্যাপার হলো, আমি যখন এটা আলোচনাটা শেষ করব, যদি শেষ করতে পারি, আপনারা যখন থাকেন, আমি বুঝবো কোন দলের মধ্যে আমরা আছি, জান্নাতি না জাহান্নামী। থাকবেন তো ইনশাআল্লাহ? চলবে? সম্মানিত বন্ধুগণ আমার, তাহলে একদল বিনা হিসেবে জান্নাতি, নবী রাসূল, সেখান থেকে ৭০,০০০ জান্নাতে যেতেই থাকবে বিনা হিসেবে। এই সিরিয়ালে দেখেন আপনি আমি আছি কিনা। আলোচনা সংক্ষিপ্ত করে দিলাম। 2 নাম্বার ব্যক্তি বিনা হিসেবে জাহান্নামী। বলবেন হুজুর এরা কারা গো বিনা হিসেবে জাহান্নামী? হাসরের ময়দানে দুর্বীক্ষণ যন্ত্র দিয়ে যাদের আমল নামার মধ্যে কোনো নেকি পাওয়া যাবে না, এরা হচ্ছে বিনা হিসেবে জান্নাতি। বলবেন হুজুর এরা কারা? এরা হলো রাম আর বাম, কাফের, মুশরিক, নাস্তিক, মুরতাদ এবং মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? এদের আমল নামায় কোনো নেকি খুঁজে পাওয়া যাবে না, এরা যাবে বিনা হিসেবে জাহান্নামী। বলবেন হুজুর আমরা তো মুসলমান, আমরা তো ঈমানদার, আমরা কেমনে মুশরিক হইলাম? আমি একটা উদাহরণ দিচ্ছি, এই উদাহরণের সঙ্গে যেগুলো আপনার জীবনের যদি কার্যক্রম মিলে যায়, বুঝতে হবে আপনি আমি মুশরিকের খাতায়, বিনা হিসেবে জাহান্নামী। একই গ্রামের 3 বন্ধু, জোরে বলেন কয় বন্ধু? পড়ালেখা করে। 3 বন্ধু একই থেকে প্রাইমারি পাস করছে, জেএসসি পাস করছে, এসএসসি পাস করছে। করার পরে 2 বন্ধু আর পড়ালেখার সুযোগ হয় নাই। গ্রামের মধ্যে পড়ালেখার সুযোগ না হওয়ার কারণে তারা অটো চালায় বা কৃষি কাজ করে, বা কৃষি আমাদের এলাকায় বলি আমরা কামলা, কাজের লোক। আর একজন বন্ধু পড়ালেখা করে, তারা চাকরি বাকরি করে। তো এই 2 বন্ধু বিয়ে করছে, যারা হচ্ছে গ্রামে ছিল কাজের লোক।
বিবাহ শাদী করছে, সন্তান জন্ম হয়েছে। সন্তানের একদিন বলছে, আব্বা গরুর গোশ খাবো। এখন বলেন গরুর গোশের দাম কম না বেশি? একটা কাজের লোক সারাদিন কাজ করে 500 টাকা পায়, আর 1 কেজি গরুর গোশের দাম 700 টাকা। 1 কেজি গোশে হয় না। এখন বাবার কলিজা তো মায় না, সন্তান খাইতে চাইছে, না দিয়েও পারে। কি করবে? বন্ধু মন খারাপ করে আপনাদের বিন্না বাজারের মধ্যে গেছে, যা বসে আছে। কুড়িগ্রামের বাজারে গেছে, যা বসে আছে। ওই আরেকটা বন্ধু যে কাজের, সেও যা বসে আছে। দুই বন্ধুর মন খারাপ, এও ওর সাথে কথা কয় না, অয়ও এর সাথে কথা বলে না। কে বন্ধু কথা বলো না কে? এক বন্ধু বলে ফেলছে, বন্ধু কথা বলো না কে? কি হয়েছে? বন্ধু মনটা খুব খারাপ। কেন? আমার সন্তান আজকে আমাকে বলছে যে আমি গরুর গোশ খাবো। আচ্ছা বন্ধু বলো তো, গরুর গোশ যে খাইবে টাকা লাগবে না, কি করা যায়? তখন ওই বন্ধু বললো, বন্ধু আজকে কাজ করে আমি 500 পাইছি, তুমিও কাজ করে 500 পাইছো, সুতরাং দুই বন্ধু বাজারে গিয়ে 1/2 কেজি গোশ নিয়ে আসি। নিয়ে এসে, আমার তো যা বলতে পারে 100 গ্রাম 200 গ্রাম করে দেন, লজ্জার একটা ব্যাপার। অর্থাৎ 1/2 কেজি গোশ নিয়ে এসে বাজারের কোনায় নিয়ে দুই বন্ধু ভাগ বাটোয়ারা করা শুরু করছে। আর ওই যে বন্ধু পড়ালেখা করে চাকরি বাকরি করতেছে, ওই বন্ধু পালসার গাড়ি নিয়ে ভো করে বাজার সামনে, ওই দুই বন্ধুর সাথে দেখা দেখতেছে গোস্ত ভাগ করতেছে। কি খবর বন্ধু? কি গোস্ত এত মানে ভাগ করতেছ? যে ভাগ করার পেছনে কারণ হলো, তুমি তো চাকরি বাকরি করে বড় লোক হয়েছে বন্ধু, আমার তো কাজের লোক হয়ে গেছি, সন্তান গোস্ত খাইতে চেয়েছে, সন্তানের গোস্ত না দিতে পারলে একটু ঝোল বা সুরব যেটাই বলেন একটু তুলে দিতে পারবো। এই কথা যখন বলছেন, এখন ওই বড় লোক বন্ধুটা, চাকরি যে বন্ধুটা বলেছে, দেখছ আজকে তো আমি পড়ালেখা না করতাম, আমি যখন চাকরি না করতাম, তাহলে আজকেও তোমার মতো আজকে এই দশা আমার। সম্মানিত বন্ধুগণ, আমার একটু মনোযোগ লাগান তো। আল্লাহ রাব্বুল আলামিনের একটা নাম হচ্ছে রাজ্জাক। জোরে বলেন কি? রাজ্জাক। রাজ্জাক শব্দের অর্থ হলো রিজিক দাতা। রিজিকের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দাতা, তিনি হচ্ছেন রিজিকের মালিক। এই বন্ধু যখন বলেছে, আমি যখন চাকরি না করতাম, আমি যদি পড়ালেখা না করতাম, আর আমার যদি চাকরি না হতো, তোমাদের মতো দশা আমারও হইতো। এই বন্ধু যখন এই কথা বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের রাজ্জাক নামের সঙ্গে তিনি শিরিক করেছেন। সঙ্গে সঙ্গে মুসলমানের খাতায় নামটা কেটে গিয়ে সে মুশরিক হয়ে গেছে। কারণ ওই বন্ধুর বলা উচিত ছিল, আমি পড়ালেখা করেছি, আমার এই চাকরির মাধ্যমে আমার রিজিকের ব্যবস্থা করেন কে? আমি যে কৃষি কাজ যে করি, আমি যে জমিনের মধ্যে ধান লাগাইছি, আপনি কৃষক হয়ে যদি বলেন, আমি যদি জমিনের মধ্যে যে সার না দিতাম, পানি না দিতাম, তাহলে আজকে ধান ভালো হইতো না। যখন আমি এই কথা বলেছি, আল্লাহ রাব্বুল আলামিনের রাজ্জাক নামের সঙ্গে আমি শিরক করেছি। আপনি চাকরি করেন বন্ধু, আপনি বলেছেন চাকরিটা যদি আমার না থাকতো, তাহলে আমার কি দশা হয়ে যেত। এই কথা যখন বলেছেন, আল্লাহ পাকের রাজ্জাক নামের সঙ্গে আপনি শিরক করেছেন। আপনি রিকশা চালক হতে পারেন, ভ্যান চালক হতে পারেন, আপনি দিন মজুর হতে পারেন, দোকানদার হতে পারেন। আপনি দোকান খোলার সময় যখন বলছেন, হাই গো আমার সারা দিন ব্যবসা করার পরে সন্ধ্যার দিকে যখন টাকা গনে, এক বন্ধু বলতেছে, বন্ধু টাকা গুনতেছো, কয় বন্ধু ব্যবসাটা আমার লক্ষ্মী। যখনই আপনি ব্যবসাকে লক্ষ্মী বলেছেন, আপনার নাম আর মুসলমানের খাতায় নাই। আল্লাহ রাব্বুল আলামিনের রাজ্জাক নামের সঙ্গে আপনি শিরক করেছেন। আপনি যখন রিস্কা নিয়ে বের হয়েছেন, বের হওয়ার সঙ্গে সঙ্গে আপনি যখন সারাদিন ইনকাম করার পরে বন্ধু যখন অথবা বাসায় গিয়েছেন, আপনার স্ত্রী যখন জিজ্ঞেস করেছেন কত টাকা ইনকাম করেছেন, আপনি বলছেন এই যে গাড়িটা আমার লক্ষ্মী, এই গাড়িটা যদি আজকে না থাকতো, তাহলে আমি আজকে সারাদিন 1000 টাকা ইনকাম করতে পারতাম না। আপনি যখন এই কথা বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের রাজ্জাক নামের সঙ্গে আপনি শিরক করেছেন। শিরক করার কারণে আপনি মুশরিক হয়ে গেছেন। আপনার খাতায় আর আপনার ডায়েরিতে আর মুসলমান নাই, আপনি মুশরিক হয়েছেন। বিনা হিসাবে আপনি আমি জাহান্নামের মধ্যে চলে যাব। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে ওই বন্ধুকে বলা উচিত ছিল, বন্ধুরে এই চাকরির মাধ্যমে আমার রিজিকের ব্যবস্থা করতেছেন কে? এই রিস্কার মাধ্যমে, এই ভ্যানের মাধ্যমে, এই জমিনের মাধ্যমে রিজিকের ব্যবস্থা করতেছেন কে? তাহলে আপনি আমি যদি এরকম কথাবার্তা যদি বলি, তাহলে সেখান থেকে বের হওয়ার দরকার আছে না নাই? এরকম কথা বলা যাবে? দেখেন কোন কোন তালিকায় আছেন, দেখেন কোন তালিকায় আছেন। তাহলে এরা যাবে বিনা হিসাবে জাহান্নাম। তাহলে প্রথম দল বিনা হিসাবে জান্নাতি, দ্বিতীয় দল বিনা হিসাবে জাহান্নামী। এখন 3 নাম্বার দল হিসাব হবে খুব সহজ, জান্নাতি। সুবহানাল্লাহ বলেন।
দুটো দলের আলোচনা হলো, 3 নম্বর দলের আলোচনা।